মানব জন্ম একই সঙ্গে দুর্লভ এবং অমূল্য। লক্ষাধিক তির্যকজনী ভ্রমণের পর জীবাত্মার স্বীকৃতির ফলে এবং বিশেষ করে পরমাত্মার অশেষ করুণায় এই মানব জন্ম লাভ হয়। স্বাভাবিকভাবেই এই দুর্লভ জন্মের অন্তরালে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। ঈশ্বর লাভ হচ্ছে সেই মহান উদ্দেশ্য। লাভ বলে ভুল হবে, কারণ কোনো বস্তু তখনই লাভ করা সম্ভব যখন আমাদের কাছে তা না থাকে। এক্ষেত্রে ঈশ্বর বা পরমাত্মার সঙ্গে মানুষ বা জীবাত্মার সম্পর্ক অনাদি অনন্তকালের। বলা বাহুল্য, পরমাত্মা এবং জীবাত্মা একই বয়সী। প্রশ্ন উঠতে পারে, তাহলে নতুন করে ঈশ্বরকে লাভ করা কেন? উত্তর হলো, এখানে লাভ বলতে বিস্তৃত পরমাত্মাকে উপলব্ধি করা মাত্র। সংসারে মানবরূপে জন্মগ্রহণ করার পর ভগবানের বহিরঙ্গ মায়াতে আকৃষ্ট হয়ে জীব পরমাত্মা বা ঈশ্বরের সঙ্গে নিজের সনাতন সম্পর্ক এবং নিজের স্বরূপ ভুলে যায়। তাই যে বস্তু আদেও জীবের আপন নয়, অর্থাৎ সংসার, তাকে সে আপন বলে মনে করে। আর যিনি তার সবচেয়ে আপন পরমাত্মা, তাকে সে পর বলে মনে করে। সংসারের প্রতি এই আসক্তি জীবাত্মা এবং পরমাত্মার মাঝে যেন এক সূক্ষ্ম পর্দার আড়াল। এই আড়াল সরিয়ে সেই সনাতন সম্পর্কে ফিরে যাওয়ার নামই হলো ঈশ্বর লাভ। জীবাত্মার পক্ষে বা মানুষের পক্ষে জগৎ সংসারে আসক্ত থেকে এই আড়াল সরানোর জন্য শাস্ত্রে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে। এমনই একটি উপায় হলো অকপট চিত্তে ভগবানের শ্রীচরণে আমাদের শরণাগতি। জীবনের প্রকৃত সত্য, পরম শান্তি লাভের উপায়। মানুষ যদি শুধু নিজের অনুভূতির সমাদর করে তাহলেই তার সিদ্ধিলাভ হয়। কোন অনুভূতি? নিজের বলে যা কিছু আছে তার কোনোটি নিজের নয়। এটিই হলো বিশেষ কথা। যা আমাদের কাছে রয়েছে তা কখনোই নিজের নয়। শরীর, ধন, বৈভব, সম্পত্তি যা কিছু লাভ হয়েছে তা নিজের নয়। এই বিষয়টি বিচার করুন। ইচ্ছাপূর্বক চিন্তাভাবনা করে মেনে নিলে মমত্ব কেটে যায়। শুধু মমত্বই নয়, অহংভাবও শেষ হয়ে যায়। এই শরীরকে ভগবান বলেছেন ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রম, গীতা 13:1 বলেছেন, যা এই হয় তা কখনো আমি হতে পারে না, আর যা আমি হয় তা কখনো এই হতে পারে না। ইদম শরীরম বলে শরীরের ব্যাখ্যা করেছেন, মহাভূতান্না হংকারো বুদ্ধির বক্তব্য চ ইন্দ্রিয়ানি দশৈকং চ পঞ্চ চেন্দ্রিয়া গোচর, গীতা 13:5। পঞ্চ মহাভূত অহংকার, বুদ্ধি, ইন্দ্রিয় তথা মন প্রকৃতি সহ সবই ইদম শরীরম এর অন্তর্গত। অতএব এই শরীর আমি নই। পাকাপাকিভাবে এই কথাটি মনে বসিয়ে নিন। এরপরে প্রশ্ন উঠতে পারে, এই শরীর কি তবে আমার? তাহলে একটু ভাবুন, আপনি এই শরীরকে যেভাবে খুশি, যতদিন খুশি ধরে রাখতে পারবেন? একে ইচ্ছে মতো বদলাতে পারবেন? বৃদ্ধাবস্থাকে আটকাতে পারবেন? মৃত্যুর হাত থেকে একে বাঁচাতে পারবেন? যদি এর কোনোটি আপনার হাতে না থাকে তাহলে এই শরীর আপনার হলো কীভাবে? অতএব মমত্ব এবং অহংকারকে জীবদ্দশাতেই ত্যাগ করুন। নির্মম নিরহংকার স শান্তিমধি গচ্ছতি, গীতা 2:71। তাহলে শান্তি পাবেন। অহং মমত্ব না ছাড়লেও এগুলি নিজেরাই একদিন আপনাকে ছেড়ে যাবে। কিন্তু আপনি নিজে থেকে এগুলিকে ত্যাগ না করলে অশান্তি, দুঃখ, পরিতাপ এবং অন্তর্দাহ লেগেই থাকবে। এই শরীরের দ্বারা করা পাপ এবং পুণ্য ফল ভোগ করার জন্য অনেক অনেক জন্মধারণ করতে হবে। তাই যদি আপনি স্বীকার করেন যে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি তথা অহংকার এগুলির কোনোটি নিজের নয়, তাহলে এগুলির দ্বারা হওয়া কর্ম আপনাকে প্রভাবিত করবে না। এই কথাই গীতায় বলা হয়েছে, গুণা গুণেষু বর্তেন্তু 3:28। অর্থাৎ গুণই গুণের মধ্যে প্রবৃত্ত হয়। প্রকৃতে ক্রিয়ামানানি গুণই কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তামহিতি মন্যতে, গীতা 3:27। বাস্তবে সব কর্মই প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়ে থাকে। অহংকারে বিমোহিত পুরুষ আমি কর্তা এমনটাই মনে করে। আসলে তাহলে করণীয় কি? নৈব কিঞ্চিৎ করমিতি যুক্ত মন্যেতে, অর্থাৎ আমি স্বয়ং কিছুই করি না এমনটি মনে করতে হবে, কারণ আমি জ্ঞাতা এবং সব কিছুই জ্ঞেয় বস্তু। এর ফলস্বরূপ ক্রিয়া তাহলে আমার হলো কিভাবে? প্রকৃতই চ কর্মণি ক্রিয়ামাননি সর্বস্ব য পশ্যতি তথা তানম কর্তারং স্বপশ্যতি, গীতা 13:29। ক্রিয়া কেবলমাত্র প্রকৃতির দ্বারা হয়ে থাকে এই কথা যে জানে সে নিজেকে অকর্তারূপেই দেখে। আর যখন নিজেকে অকর্তারূপে দেখে তখন যস্য নহংকৃত ভাব
বুদ্ধির্যস্য ন লিপ্যতে হত্যাপি স ইমকল্লোকন ন হন্তি ন নিবদ্ধতে। গীতা 18:17। সে জগতের সমস্ত মানুষকে হত্যা করেও বাস্তবে না কোনো ধরনের হত্যায় লিপ্ত হয়, না তাকে কোনো ধরনের পাপ গ্রাস করতে পারে। মানুষ অহংভাবের দ্বারাই আবদ্ধ হয়ে আছে, আর সেই অহংভাবের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কেবল উপস্থিতি মেনে নেওয়া হয়েছে। আর মেনে নেওয়া সম্বন্ধকে না মানলে আর তার আর কোনো প্রভাব কার্যকরী হয় না। এটি আমার, আপনার, আমাদের সকলের অভিজ্ঞতা। অতএব একথা মেনে নিতে হবে যে আমি শরীর নই এবং শরীর আমার নয়, শরীর আলাদা এবং আমি আলাদা। বাসাংসি জীর্ণানি যথা বিহাই নবানি গৃহণাতি নরঃ পরাণি। গীতা 2:22। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, অর্থাৎ বস্ত্র আমি নই, ঠিক তেমনি আমি শরীর নই, শরীরও আমার নয়। যদি আমি এবং আমিত্বকে ক্রমে বাড়তে দেওয়া হয়, যেমন আমি অনেক বড় বিদ্বান হব, পণ্ডিত হব, বাগ্মী হব, অনেক বড় হব, ধনী হব, আর আমার প্রচুর ধনসম্পত্তি হবে, পরিবার হবে, এভাবে আমিত্বকে বাড়াতে দিলে কোনো দিন সুখ শান্তি লাভ করা যাবে না। আর যখনই অহংভাব মমত্ব ত্যাগ করবে, সেই মুহূর্তেই অবিলম্বে শান্তিমধি গচ্ছতি, শান্তি লাভ করবে। তাহলে প্রশ্ন ছিল, শান্তি কিভাবে লাভ করা সম্ভব? অহংভাব মমত্বকে বৃদ্ধি করে আপনি নিজেই অশান্তি ডেকে এনেছেন। মমত্ব অহংভাব যত বেশি হবে, অশান্তিও ততই বেশি হবে। আর মমত্ব অহংভাব ত্যাগ করা মাত্রই শান্তি লাভ হবে। ত্যাগচ্ছন্তি রনন্তরম। গীতা 12:12। কত সহজ সরল কথা। বাইরে থেকে মুখে বলতে পারেন যে জমি জায়গা বাড়িঘর স্ত্রী পুত্র পরিবার সব আমার, কিন্তু মন থেকে এগুলির প্রতি আসক্তি আর মমত্ব রাখবেন না। প্রসঙ্গক্রমে বলি, একবার এক সাধু বাবা নগরে ভিক্ষা করে এক বাগানে এসে বসলেন। সন্ধ্যার দিকে রাজা সেখানে এসে উপস্থিত। তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন, এখানে কেন বসে আছেন? আপনার কোনো ধর্মশালা বা সরাইতে যাওয়া উচিত। সাধু বাবা বললেন যে এও তো সরাইখানাই। রাজা বললেন যে এটা তো আমার জায়গা। সাধু জিজ্ঞাসা করলেন, আপনার পূর্বে এখানে কে থাকতেন? রাজা বলেন, আমার পিতা থাকতেন। তার পূর্বে কে থাকতেন? উত্তর এলো, আমার পিতামহ। আমরা বংশানুক্রমে এখানেই থাকি। সাধু বাবা জিজ্ঞাসা করলেন, আপনি কি চিরকাল এখানেই থাকবেন? রাজা বললেন, যতদিন আমি জীবিত রয়েছি আমি থাকব, তারপর আমার সন্তান থাকবে। সাধু বললেন, তাহলে ধর্মশালা বা সরাইখানা আর কাকে বলে? একজন এলো আর একজন গেল। ধর্মশালাতেও তো তাই হয়। ব্যক্তি বস্তু পদার্থ যা কিছু আমরা পেয়ে থাকি, সেগুলির সৎ ব্যবহার করতে হবে, সেগুলির উপর অধিকার আরোপ করলে চলবে না। কবির দাস যে শরীরকে চাদরের সঙ্গে তুলনা করেছেন। কবিরা চাদর হ্যায় ঝিনি সদা রাম রস ভিনি। তারপর শেষে বলেছেন, 9-10 মাস বুনতা লাগা মূরখ मैली कीनी, 10 কবির জুগাতি হ্যাঁ ওড়ি জো কি তো ধর দিনি। এর অর্থ হলো, শরীরের প্রতি আমিত্ব এবং মমত্বভাব করবেন না, নিজের কল্যাণের জন্যই এর সৎ ব্যবহার করতে হবে। পাকাপাকিভাবে এই কথা মাথায় বসিয়ে নিন যে এই শরীর, সাংসারিক বস্তু, যাবতীয় সামগ্রী সংসারের এবং সংসারের সেবার জন্যই এগুলি পাওয়া। এগুলিকে নিজের মনে না করে সেগুলিকে সংসারের এবং সংসারের সেবার নিমিত্ত বলে মনে করবেন। এর ফলে বস্তুগুলির সৎ ব্যবহার হবে, কিন্তু নিজের এবং নিজের জন্য বলে মনে করলে বস্তুগুলির দুরুপযোগ হবে, যার ফলস্বরূপ আমাদের শাস্তি ভোগ করতে হবে। এগুলিকে নিজের মনে করে ধরে থাকলে আদেও কোনো লাভ হবে না, বরং ক্ষতি 16 আনা হবে। এগুলির উপর নিজের অধিকার কায়েম করা, দখলপূর্বক অধিকার ফলানোই হলো বেঈমানি, আর সেটাই হলো বন্ধনের কারণ। এসবই ভগবানের বা সংসারের বা প্রকৃতির, যাকে খুশি মেনে নিন, কিন্তু নিজের কখনোই নয়, আর তাহলেই মুক্ত হয়ে যাবেন। এগুলি ভক্তিযোগ ভগবানের, কর্মযোগে সংসারের, আর জ্ঞানযোগের দৃষ্টিতে প্রকৃতির। অতএব এগুলিকে নিজের অথবা নিজের জন্য মনে করবেন না। দ্বিতীয়ত, আমরা এই শরীর এবং বস্তু থেকে সুখের প্রত্যাশা করি, কিন্তু এই মানব শরীর এবং সামগ্রী সুখ তথা ভোগের জন্য নয়। এহি তনকর ফল বিষয় না ভাই। এসবই অপরকে সুখ দান এবং সেবা করার জন্য প্রাপ্ত হয়েছে। যদি সুখ ভোগের ইচ্ছে থাকে তাহলে স্বর্গে গমন করুন, আর যদি দুঃখ ভোগ করতে হয় তাহলে তার জন্য নরক রয়েছে। সুখ দুঃখ উভয়কেই অতিক্রম করার জন্যই মানব দেহ লাভ করা। তাই সুখ দুঃখ উভয়কেই অতিক্রম করার পরই প্রকৃত আনন্দ, পরম শান্তি লাভ করা সম্ভব। কিন্তু সুখের চাহিদা থাকলে দুঃখ ভোগ করতেই হবে, আর যদি সুখের চাহিদা ত্যাগ করতে পারেন তাহলে প্রকৃত আনন্দ এবং পরম শান্তি লাভ করবেন। অতএব শান্তি লাভের উপায় হলো, আমি শরীর নই, শরীর সংসার আমার নয় এবং আমার জন্যেও নয়। অপরের কাছে আমার সুখের কোনো প্রত্যাশা নেই,
বরং অপরকেই আমায় সুখী করতে হবে। শুধুমাত্র বিশ্বাসের দ্বারা ঈশ্বর প্রাপ্তি, সাধনার শক্তিতে নয়। আমরা সকলেই অনুভব করি যে আমরা একই রয়েছি, যেমন ছেলেবেলায় ছিলাম, কিন্তু এই শরীর এবং সংসার প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়ে চলেছে। অনুরূপভাবে শাস্ত্রের বক্তব্য হলো পরমাত্মা আছেন, আমি এবং পরমাত্মা অপরিবর্তনশীল। অপরপক্ষে শরীর এবং সংসার পরিবর্তনশীল। আমির সঙ্গে পরমাত্মার এবং শরীরের সঙ্গে সংসারের ঐক্য সাধন হয়েছে। এই শরীরের মধ্যে যে স্থূলতা রয়েছে তা পৃথিবীর অংশ, এর মধ্যকার উষ্ণতা সূর্য তথা অগ্নির অংশ, এর বায়ুর অংশ এবং এর শূন্যস্থান আকাশের অংশজাত। আমি আছি এ হলো আত্মজ্ঞান এবং পরমাত্মা আছেন এ হলো পরমাত্মজ্ঞান। আমি এবং পরমাত্মা এক। অপরদিকে শরীর এবং আমাদের নিজের বলতে যা কিছু সেগুলি এক। অতএব আমার বলতে যা কিছু আছে তা দিয়ে অপরের সেবা করতে হবে এবং পরমাত্মার কাছে আত্মনিবেদন করতে হবে। এই হলো আসল কথা। এখন প্রশ্ন হলো, বিষয়টি যদি এতই সহজ হয় তাহলে তা স্থায়ী হয় না কেন? এর কারণ হলো আপনি এই বিষয়টিকে গুরুত্ব দেন না, এর সমাদর করেন না। এটা অভ্যাসের বিষয় নয়, হয় একে মেনে নিন নয়তো জেনে নিন। যেমন ধরুন, এখন নেপালে আছি, এই কথাটির সত্যতার জন্য অন্য কোনো ভিত্তি নেই। আমরা কেবলমাত্র বিশ্বাসের ভিত্তিতে কথা মেনে নিয়েছি। মেনে নেওয়ার ক্ষেত্রে আপনি স্বাধীন। মানতে চাইলে এখনই মেনে নিতে পারেন, আর না মানতে চাইলে জন্মান্তর ধরেও নাও মানতে পারেন। তেমনই আপনি মেনে নিন যে পরমাত্মা আছেন, অথবা এভাবেও যদি ভাবতে পারেন যে আমার এই অবিনশ্বরের নশ্বর সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলেই হবে। আমি বদলাই না, কিন্তু শরীর এবং সংসার বদলাতে থাকে। একথা আমরা সকলেই জানি। একথা জানার জন্য অথবা মেনে নেওয়ার জন্য অভ্যাসের কোনো প্রয়োজন নেই। একথা সত্যি এবং শাস্ত্রসম্মত। এই কথাটি যদি শ্রদ্ধার সঙ্গে আপনি মেনে নেন, তাহলে যে শান্তি পাবেন তা কোটি টাকা উপার্জনেও সম্ভব নয়। এখন কথা হলো, যা বিনামূল্যে পাওয়া যায় আপনার কাছে তার কোনো দাম নেই। যদি প্রতি কথায় কয়েকশো টাকা ট্যাক্স বসানো যেত তাহলে হয়তো এর কদর করতেন, অথবা অনেক ঘোরাঘুরি করে বদ্রীনারায়ণের মতো পাহাড়ে উঠে যদি এই কথা জানতে হতো তাহলে একে গুরুত্বও দিতেন আর মেনেও নিতেন। এখন ঘরে বসে বিনা পয়সায় কথা জানতে পারছেন বলে একে গুরুত্ব দিচ্ছেন না। আমাদের যেসব ভাইয়েরা এই কথাকে গুরুত্ব দিয়েছে, এর মূল্য দিয়েছে, তাদেরই আখেরে লাভ হয়েছে। যেসব ভাইয়েরা এই কথার জন্য অপমান সহ্য করেছে, নিন্দা সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে, প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তারা অবশ্যই লাভবান হয়েছে, কারণ এর জন্য তাদের মূল্য দিতে হয়েছে। তীব্র অধ্যবসায় এবং ব্যাকুলতা তৈরি হলে সেই মুহূর্তেই তত্ত্বজ্ঞান লাভ সম্ভব। অতএব যখন আমরা এই কথা জানতে পেরেছি, তা যেন আমরা বিস্মৃত না হই, তার জন্য আমাদের সেই কথার প্রতি যত্নশীল হতে হবে। সৎসঙ্গ করতেন একজন, এবং কোনো কথা ভালো লাগলে তখনই সেখান থেকে চলে যেতেন, যাতে সেই কথা পরে ভুলে না যান। অতএব আজ থেকেই এই কথা মনে গেঁথে নাও যে তুমি স্বয়ং চিরকালই থাকবে, কিন্তু এই শরীর সংসার পরিবর্তিত হবে। নিজে অপরিবর্তিত হয়ে পরিবর্তনশীলের সঙ্গে মিলিত হয়ে যাও, নিজের সঙ্গে তাকে এক মনে করো। এখানেই ভুল করে ফেলো। যদি তুমি এই পরিবর্তনশীল শরীর সংসারের সঙ্গে নিজেকে এক মনে না করো, তাহলে সতই তোমার সাম্যতায় স্থিতি হবে। তুমি এর থেকে আলাদা। এই কারণেই তুমি অনুকূলতা প্রতিকূলতা অনুভব করো। উভয় পরিস্থিতির অনুভব করা তার পক্ষেই সম্ভব যে উভয় সময়েই বর্তমান থাকে। তুমি পরিস্থিতির প্রভাবকে স্বীকার করো বলেই সুখী বা দুঃখিত হও। আর পরিস্থিতির প্রভাবকে স্বীকার না করলে না সুখী হবে না দুঃখিত। স্বতঃস্ফূর্তভাবেই সম্মতায় বা ব্রহ্মে স্থিতি লাভ করবে। আপনারা শুনে থাকবেন যে দেবর্ষি নারদ বেদব্যাসকে নিজের পূর্বজন্মের কথা বলেছিলেন। দেবর্ষি মায়ের সঙ্গে সাধুদের কাছে যেতেন বলেই সেই থেকে তা ভগবানের প্রতি ভক্তি জন্মায়। তারপর তার মা মারা যান। মায়ের মৃত্যুতে শিশু খুবই মর্মাহত হয়ে পড়ে, কারণ শিশুর কাছে তার মাই হলো প্রধান আশ্রয়। কিন্তু দেবর্ষি খুশি হলেন। অতএব সুখী বা দুঃখিত হওয়া সম্পূর্ণ নিজের হাতে। এ প্রসঙ্গে ভগবান বলেছেন, না তং সচিতুমহ ঋষি, গীতা 2:27। তুমি শোক পালনের যোগ্য নও। আর শেষে বলেন, মা শুচ, শোক করো না। শোক করা বা না করা নিজের হাতে। শোক চিন্তা করা, সুখী বা দুঃখিত হওয়া প্রারব্ধের ফলাফল নয়। অনুকূলতা প্রতিকূলতার যাওয়া আসা গমনাগমন প্রারব্ধের বা কর্মের ফল। কিন্তু তার মধ্যে সুখী বা দুঃখিত হওয়ার বা না হওয়া তোমার ইচ্ছে। এসব সুখ দুঃখ আসবে যাবে। আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে সুখেরই বাকি আর দুঃখেরই বাকি। যেমন দরজায় দাঁড়িয়ে যদি রাস্তায় গাড়ি ঘোড়া চলতে দেখি তাহলে খুশি হব যে আজ কত গাড়ি ঘোড়া চলাচল করলো, নাকি যেদিন গাড়ি ঘোড়া চলাচল করবে না সেদিন মন খারাপ করে বসে থাকবো।
গাড়ি রাস্তায় চলাচল করুক বা না করুক আমার কি। এভাবেই অনুকূল প্রতিকূল পরিস্থিতি যাওয়া আসা করে। কখনো অনুকূলতা আসে তো কখনো বা আসে না, কখনো প্রতিকূলতা আসে বা কখনো আসে না। এই যাবতীয় ধনসম্পত্তি আর পরিবার ইত্যাদি সবই যাবে আসবে, আর তুমি রয়ে যাবে। এর মধ্যে রাজি হওয়া বা না হওয়ার কি আছে। সম দুঃখ সুখ স্বস্থ, সুখ দুঃখ এ সমভাবাপন্ন হলে সতে স্থিত হয়ে যাবেন, অর্থাৎ পরম শান্তি লাভ করবেন। এদিকে লোকেও প্রশংসা করে মহাত্মা বলবে, ভগবান নিজের প্রিয় পাত্র করে নেবেন। কিন্তু আমরা যদি সুখ দুঃখে প্রভাবিত থাকি, তাহলে যেমন একদিকে দুঃখ পাবো, অন্যদিকে লোকেও খারাপ বলবে, ভগবানও খুশি হবেন না। কি লাভ হলো তাহলে বলো? ধনবান হওয়া, সুস্থ হওয়া, মান প্রতিষ্ঠা লাভ হওয়া করা, এগুলি কোনোটাই নিজের হাতে নেই। তাহলে এগুলির মধ্যে সুখ দুঃখের অনুভূতিই বা কেন? এবার থেকে এই কথাকে গুরুত্ব দাও, প্রাধান্য দাও, কদর দাও, যে আর সুখী বা দুঃখী তো হবে না। এই কথার মধ্যে শেখার কিছু নেই, এর মধ্যে অভ্যাসেরও কিছু নেই, শুধু মেনে নিতে হবে। বারবার মনে করেও কোনো প্রয়োজন নেই। যেমন আপনি নিজেকে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্য বলে মেনে নিয়েছেন, এখন আর কাজকর্মের মাঝে, খাওয়া দাওয়ার মাঝে একথা মনে করতে হয় না, সবসময়ই মনে থাকে। মনে না থাকলেও কখনো ভুল হয় না, তখনই বলা যেতে পারে ভুল হয়েছে, যখন ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও আপনার নিজেকে ব্রাহ্মণের পরিবর্তে শূদ্র বলে মনে হবে। তেমনই আমি পরমাত্মার একথা একবার মেনে নিলে পরে কাজকর্মের মধ্যে ভুলে গেলেও তাকে ভুল বলে ধরা হবে না। ভুল বলে কখন ধরা হবে? যখন আপনি মেনে নেবেন যে আমি পরমাত্মার নই। আর এরকম মনে না করলে অখণ্ড মান্যতা ভিতরে বজায় থাকবে। যেমন নিজের নাম, জাতি, স্থান, দেশ, শরীর ইত্যাদির প্রতি একটা মান্যতা এসে যায়, তেমনি পরমাত্মার সঙ্গে অখণ্ড মান্যতা তৈরি হয়। এই নাম, জাতি, স্থান, দেশ, শরীর ইত্যাদি কোনোটাই আপনার নয়, শুধু নিজের বলে এগুলিকে মেনে নিয়েছেন। কিন্তু পরমাত্মা আমাদের আপন, স্বয়ং ভগবান। সাধু, মাহাত্মা তথা শাস্ত্র তথা একথা বলেন। অতএব আজ এই মুহূর্তে একথা মেনে নিন যে আমি পরমাত্মার এবং পরমাত্মা আমার। অভিমান এবং অহংকার ত্যাগ করা সম্ভব। নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি, গীতা 2:71। নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমি, গীতা 12:13। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্চ নির্মম শান্ত ব্রহ্মভূয়াই কল্পেতে, গীতা 18:53। এই শ্লোকগুলিতে ভগবান অহংকার, মমত্ব অর্থাৎ আমি এবং আমিত্ব রহিত হওয়ার কথা বলেছেন। এর ফলে একথা প্রমাণ হলো যে অহংকার, মমত্ব ত্যাগ করা সম্ভব। যদি সম্ভব না হতো তাহলে ভগবান একথা বলতেন না। ভগবান যখন বলেছেন তখন এর অর্থ হলো অবশ্যই এর ত্যাগ সম্ভব। যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই তাকেই ত্যাগ করা সম্ভব, যা বাস্তবে আছে তাকে ত্যাগ করা সম্ভব নয়। যেমন অগ্নি বা আগুন থেকে প্রকাশ বা উষ্ণতাকে আলাদা করতে চাইলেও কি তা সম্ভব? সূর্য নিজের উষ্ণতা বা প্রকাশকে কিভাবে ত্যাগ করবে? অহংকার, মমত্ব এইগুলি আমাদের তৈরি, একেই সাধু মহাত্মাগণ মায়া বলেছেন। ভগবান রামচন্দ্র পঞ্চবটিতে সে কথাই বলেছেন, मैं अरु मोर तो তৈ মায়া, যে হি বস কিন হে জীব নিকায়া। আমি এবং আমার, তুমি এবং তোমার, এই হলো মায়া। এই মায়াতেই জীব আবদ্ধ হয়ে রয়েছে। মায়া ত্যাগ করা সম্ভব। এখন বিচার করতে হবে যে আমি এবং আমিত্বকে ত্যাগ করবার উপায় কী। প্রথমে এই কথাটি মনে গেঁথে নিতে হবে যে এর ত্যাগ করা সম্ভব। দ্বিতীয়ত, আমি তো কে আমরা মেনে নিয়েছি, এর অস্তিত্ব আমরাই তৈরি করেছি। এই শরীরে প্রথমে আমিত্ব ছিল না, জন্মের পরে আমিত্বর ভাব এলো, আর শরীর নাশ হওয়ার পর আর এই আমিত্ব থাকবে না, এর মাঝেই আমিত্বের জন্ম। ঘরে পড়ে থাকা খাদ্য সামগ্রীকে কেউ আমি বলে মনে করে না, কিন্তু সেই সামগ্রী পেটে গেলে তখনই তা আমি হয়ে গেল। একইভাবে যখন সেই খাদ্য মল হয়ে শরীর থেকে বেরিয়ে যায় তখন আমিত্বও বর্জ্য হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। সেই বর্জ্য রূপও তো আমি ছিলাম, কিন্তু এখন কি আর তাকে আমি বলবো? তেমনই হতে পারে, হাতে বা পায়ে পচন ধরলে ডাক্তার যদি তা কেটে বাদ দিয়ে দেন তাহলে তার সঙ্গে সঙ্গে আমিও বাদ হয়ে যায়। মৃত্যুর পর শরীরও এখানেই পড়ে থাকে, তাকে দাহ করা হয়, তার উপর এতটুকু দয়া হয় না। এই শরীর যদি আমি হতো তাহলে হয় শরীরকে নিজের সঙ্গে নিয়ে যেতাম অথবা শরীরের সঙ্গে আমরাও থেকে যেতাম, কিন্তু এমনটা হয় না। শরীর চলে যায় আর শরীর এখানে পড়ে থাকে। এর কারণ হলো এই শরীরে আমিত্বকে স্বীকার করা হয়েছে আর এই সংসারকে নিজের বলে মনে করা হয়েছে। আপনি এই আমিত্বকে বদলে ফেলেন। গৃহস্থাশ্রমে থাকলে বলেন আমি গৃহস্থ, কিন্তু সাধু হয়ে গেলেই বলেন আমি সাধু। মাতা পিতার সামনে বলেন আমি পুত্র, এবং পুত্রের সামনে বলেন আমি পিতা। পুত্রের সামনে বলেন আমি পিতা, তেমনি ভাইয়ের সামনে বলেন আমি ভাই, পত্নীর সামনে বলেন আমি পতি। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সত্যি বলো তো তুমি পুত্র, পিতা না পতি, এর উত্তর হলো আপনি স্বয়ং পুত্র, পিতা, ভাই, পতি কিছুই নন। পুত্র, পিতা, ভাই ইত্যাদি হলো অন্যের সঙ্গে সম্পর্ক নিয়ে,
অপরের জন্য অপেক্ষাকৃতভাবে এইগুলি সেজে রয়েছ। এই আমিত্বকে নষ্ট করার একটা সহজ উপায় হলো আমিত্বকে শুদ্ধ করে নেওয়া। শুদ্ধ কখন হয়? যখন মাতা পিতার সামনে যাবেন তখন সেই কাজগুলি করবেন যা একজন সুপুত্রের করণীয়। তেমনি স্ত্রীর প্রতি একজন স্বামী হিসেবে যাবতীয় কর্তব্য পালন করবেন। অপরে কর্তব্য পালন করুন বা না করুন সেদিকে তেমন লক্ষ্য রাখলে চলবে না। কিছুটা লক্ষ্য করার প্রয়োজন, কেননা সন্তানাদিকে শিক্ষা দেওয়া আমাদের কর্তব্য, তাকে বলে দেওয়া বুঝিয়ে দেওয়া আমাদের কর্তব্য। কিন্তু তারা যদি কথা না শোনে তাহলে দুঃখ করবেন না। আমি তো আমার দায়িত্ব পালন করেছি, এই অহংকারও কিন্তু মনে পুষে রাখবেন না। সৎ স্বামী হিসেবে আপনি নিজের স্ত্রীর সঙ্গে ন্যায়সঙ্গত যথাধর্ম ব্যবহার করুন। স্ত্রী আপনার সঙ্গে ঝগড়া দুর্ব্যবহার যাই করুক না কেন, আপনি কখনো নিজের কর্তব্যচ্যুত হবেন না। সঠিকভাবে নিজের কর্তব্য পালন করলে কি হবে? আপনার আমিত্ব শুদ্ধ হয়ে যাবে। আমিত্ব শুদ্ধ হয়ে গেলে আপনার মধ্যে ক্রমেই এই আমিত্বকে ত্যাগ করার ক্ষমতা জন্মাবে। কিন্তু যতক্ষণ অন্যায় কাজকর্ম করতে থাকবেন ততক্ষণ আমিত্ব আর আপনত্ব এর মায়া যাবে না। কিন্তু শুদ্ধ হলে মায়া ছেড়ে যাবে, আর বাঁধতে পারবে না। শুধু ব্যবহারিক প্রয়োজনে আমি আর আমারটুকু থাকবে। আপনি যেমন কোনো কারখানায় যখন কাজ করেন তখন বলেন যে আমি এই কারখানার লোক, তেমনি রেলে কাজ করলে বলবেন আমি রেলের কর্মচারী। কিন্তু সব সময়ের জন্য নিজেকে কারখানার বা রেলের কর্মচারী বলে মনে করবেন না। তেমনি নিজেকে পিতা পুত্র স্বামী ভাই বলে মনে করবেন। অনুরূপভাবে আপনি যদি ধনী হন তাহলে অপেক্ষাকৃত দরিদ্রের চেয়ে আপনি ধনী। দরিদ্রটাই আপনাকে ধনী করেছে। উদাহরণ হলো, যদি শহরে আপনি লাখপতি হন এবং অন্যেরা কোটিপতি হন তাহলে আপনাকে ধনী বলা যাবে না। এইসব কোটিপতির মধ্যে আপনার মনে কি কখনো লাখপতি হওয়ার অহংকার হয়? কিন্তু আপনার চেয়ে অন্যরা যদি অপেক্ষাকৃত দরিদ্র হয় তখন আপনি হলেন ধনী বা লাখপতি। অতএব এই দরিদ্রদের জন্যই আপনি ধনী। তাই আপনার দরিদ্রদের সেবা করা উচিত। উপকার গ্রহণ করে যে বিনিময় উপকার করে না সে কৃতজ্ঞ। অতএব ধন বিদ্যা বুদ্ধি শক্তি এসবের অহংকার করা ঠিক নয়। ভগবান ষোড়শ অধ্যায় বলেছেন, দম্ভ দর্পহ বিমানস্য ক্রোধ পরুষমেব চ অজ্ঞানং চভিজাতস্য পার্থ সম্পদ মাসুরিম। গীতা 16:4। এই অহংকার এবং দম্ভ আসুরি সম্পদযুক্ত পুরুষের লক্ষণ। অতএব তারপর বলেছেন, দৈবী সম্পদই মোক্ষায় নিবন্ধায়া সুরি মাতা। দৈব সম্পদ মুক্তিদানকারী আর আসুরি সম্পদ বন্ধনকারী। অতএব ধন বিদ্যা বুদ্ধি শক্তি আর পদের অহংকার না করে অপরের সেবা করুন। আর আপনি পিতা পুত্র স্বামী ইত্যাদি যাই হন না কেন, অভিনয় করছেন ভেবে খুব ভালোভাবে কর্তব্য পালন করে যান। অভিনয়ের চরিত্রকে নষ্ট করলে চলবে না, বা তাকে নিয়ে অহংকার করাও চলবে না। বরং যারা আপনাকে বুদ্ধিমান বিদ্বান ধনবান বলবান বানিয়েছে, অর্থাৎ যে মূর্খ দরিদ্র দুর্বলের কারণে আপনি বিদ্বান ধনবান এবং বলবান হতে পেরেছেন, তাদের সেবা করতে হবে। ব্রাহ্মণ এবং সাধু ব্রাহ্মণ এবং সাধুতার জন্য বড় নন, বরং নিজেদের ত্যাগের মহিমায় তারা বড়। এখন তাদের মধ্যে অহংকার এসে যাওয়াতে তাদের তিরস্কার হওয়া আরম্ভ হয়েছে। যখন থেকে তারা নিজেদের বড় মনে করা আরম্ভ করলেন তখন থেকে জগৎ তাদের বড় মনে করা ছেড়ে দিল। শ্রাদ্ধের বিধি অনুসারে প্রথমে ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা উচিত। ব্রাহ্মণ সংযমপূর্বক ব্রহ্মচর্য পালন করবেন, যজমানের গৃহে ভোজন করবেন, তাদের পিতৃপুরুষকে উদ্ধার করবেন, অতঃপর নিজের গৃহে ফিরে গায়ত্রী জপ করবেন এবং প্রায়শ্চিত্ত করবেন। বাস্তবে এটি কি? এটি হলো ব্রাহ্মণের ত্যাগ। লোকে দেখত যে ব্রাহ্মণ দক্ষিণা নেন, অন্ন গ্রহণ করেন, কিন্তু ছিল বিপরীত। তারা অল্প গ্রহণ করতেন আর অধিক দান করতেন। ভৌতিক বস্তু গ্রহণ করতেন এবং আধ্যাত্মিক বস্তু দান করতেন। তাই তাদের মহিমা গান করা হয়। এভাবেই সাধু নিজের নির্বাহের জন্য যৎ সামান্যটুকু নিয়ে আধ্যাত্মিক জ্ঞান তথা ঈশ্বরতত্ত্ব দান করেন, অপরকে উদ্ধার করেন। তাই তারা বড় হতে পেরেছেন, দাতা হতে পেরেছেন। কেবল ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে বা সাধুর বেশ ধারণ করলেই বড় হওয়া যায় না। এদের মধ্যে যাতে অহংকার না জন্মায় তাই এদের গৃহস্থের অধীনে রাখা হয়েছে। সাধুকে ভিক্ষার জন্য গৃহস্থের সামনে হাত পাততেই হবে, ফলে গৃহস্থের হাত উপরে এবং সাধুর হাত নিচে থাকবে। ভগবান এইভাবেই সকলকে সম্পর্কে আবদ্ধ করে রেখেছেন। স্বস্থানে থেকে নিজের কর্তব্য পালন করলে অচিরেই সিদ্ধি লাভ হয়। সে কর্মণ্য বিরত সংসিদ্ধি লাভ হতে নর। গীতা 18:45। ব্রাহ্মণ প্রতিগ্রহ গ্রহণের ফলে অর্থাৎ দান গ্রহণের ফলে দোষযুক্ত হয়ে পড়েন। একথা সঠিক নয়। যদি ব্রাহ্মণ যজমানের কল্যাণের জন্য তার উদ্ধারের জন্য দান গ্রহণ করেন তাহলে সেই দান গ্রহণ ব্রাহ্মণকে ঋণী বা দোষ যুক্ত করে না। কিন্তু যদি তিনি নিজের উপভোগের জন্য নিজের সুখের জন্য বা আরও ধনী হওয়ার জন্য দান গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তাকে দোষের ভাগীদার হতে হয়। যদি ব্রাহ্মণ উদ্ধারের জন্য গ্রহণ করেন তাহলে বাস্তবে তিনি গ্রহণ করেন না, বরং যজমানকে দান করেন।
অনুরূপভাবে আপনি যদি নাম ডাকের জন্য দান পুণ্য করেন, তাহলে সেই দানকে দেওয়া নয় বরং নেওয়া বলা হলো। যে পর্যন্ত আপনি এরূপ মনোভাব আঁকড়ে থাকবেন, ততক্ষণ আপনাকে দাতা বলা যাবে না। দ্বিতীয়ত, আপনার কাছে যদি ধন, বিদ্যা ইত্যাদি থাকে এবং আপনি যদি তা অপরকে দেন, তাহলে তাকে খুব উঁচুতরের কিছু বলা চলে না। এ তো ইনকাম ট্যাক্স দেওয়ার মতো ব্যাপার। এর মধ্যে আপনার অহংকার বা দম্ভ প্রকাশ করা একেবারেই ভুল। অহংকার হলো আসুরি সম্পদের লক্ষণ এবং আসুরি সম্পদ হলো বন্ধনের কারণ। অতএব আমাদের আসুরি সম্পদের ঊর্ধ্বে উঠতে হবে। দম্ভ বস্তু এবং সামগ্রীর জন্য হয়ে থাকে এবং অহংকার শরীরকে নিয়ে নিজের মধ্যে হয়ে থাকে। অতএব আমাদের অহংকার এবং দম্ভ ত্যাগ করতে হবে। শান্তির মূল মন্ত্র হলো কর্মে সাবধানতা, ফলে প্রসন্নতা। পরাধীনতা আর স্বাধীনতা। আমরা মনে করি যে পয়সা না থাকলেই আমরা পরাধীন, হাতে টাকা এলেই আমরা স্বাধীন হয়ে যাব, কেননা টাকার বিনিময়ে যা পাওয়া যেতে পারে তা কিনতে পারি না। হাতে টাকা থাকলে যা ইচ্ছে কিনতে পারি। কিন্তু এই বিষয়টিও খুব ভালোভাবে বুঝতে হবে। আপনাকে যদি টাকা দিয়েই জিনিস কিনতে হয়, তাহলে আপনি আর স্বাধীন থাকলেন কোথায়? আপনি তো টাকার অধীন হয়ে গেলেন। টাকা পর নয়। টাকার অধীনে থেকে নিজেকে স্বাধীন মনে করাটাই ভুল। টাকার অভাব যেমন পরাধীনতা, টাকা থাকলেও তেমনই পরাধীনতা। প্রথমে টাকা নেই বলে দুঃখ, এখন টাকা খরচ হয়ে যাবে বলে দুঃখ। তফাৎ হলো, টাকা না থাকলে পরাধীনতাকে অনুভব করা যায়, কিন্তু টাকা থাকলে এমন অন্ধকার ঘনিয়ে আসে যে পরাধীনতার কোনো অনুভূতি হয় না। আর এই অনুভূতি হয় সেই পরাধীনতা রহিত বা স্বাধীন হতে পারে। কিন্তু যে পরাধীন অথচ যার মধ্যে পরাধীনতার কোনো অনুভূতি নেই, সে স্বাধীন হতে পারে না। যতক্ষণ আপনার মধ্যে প্রকৃতিজাত প্রাকৃত বস্তুর চাহিদা রয়েছে, ততক্ষণ আপনার পক্ষে স্বাধীন হওয়া একেবারেই অসম্ভব। কারণ এই প্রাকৃত পদার্থ, টাকা পয়সা, সম্পদ, শরীর ইত্যাদি সবই উৎপত্তি এবং বিনাশশীল, কিন্তু আপনি চিরস্থায়ী। আপনার শরীর উৎপন্ন হওয়ার পূর্বেও ছিলেন, এখনও আছেন এবং শরীর নষ্ট হওয়ার পরেও থাকবেন। অতএব যদি আপনি শরীর, ইন্দ্রিয়, অন্তঃকরণ ইত্যাদির অধীনে না থাকেন, তবেই আপনি বাস্তবে স্বাধীন। এদের অধীনে থাকা মানেই পরাধীন থাকা। পরমাত্মা আপনি এবং পরমাত্মা দুজনেই স্থায়ী। আপনি যদি পরমাত্মার শরণাগত হন, তাহলে স্বাধীন হয়ে যাবেন, কারণ পরমাত্মার অর্থাৎ নিজের। পরমাত্মার শরণাগত হলে, ভগবত পরায়ণ হলে, ভগবান বলছেন, मैं भगतन को दास भगत मेरे मुकुटमणि। ভগবান আপনাকে মালিক করে দেন। অর্জুন ভগবানকে বলেন যে আমার রথকে উভয় সেনার মাঝখানে নিয়ে চলো। সেনায়রু ভয়রু মধ্যে রথং স্থপয় মহচ্যুত। গীতা 1:21। ভগবান তার আজ্ঞা পালন করেন, ভগবান তার অধীনে চলে আসেন। কিন্তু যে টাকা পয়সার জন্য আপনি মিথ্যাচার, কপটতা, বেইমানি, জোচ্চুরি করেন, তা যাওয়ার সময় আপনাকে বলেও যাবে না যে আমি চললাম, নিঃশব্দে কেটে পড়বে, কোনো বাধা মানবে না। তেমনি এই যে শরীর, যাকে আমার এবং কখনো আমি বলে ফেলেন, বছরের পর বছর অন্ন, জল, বস্ত্র ইত্যাদি তাকে দিয়ে গেছেন, কিন্তু 1 দিন অন্ন জল না দিলে তা অসাড় হয়ে যাবে, কাজ করা বন্ধ করে দেবে। একথা ভাববেন না যে কত বছর ধরে তো অন্ন জল দিয়ে যাচ্ছে, 2 দিন না দিলে কিছু যায় আসে না। এটি এতই কৃতজ্ঞ। আপনি এর দাসত্ব করেন, কিন্তু এ আপনার দাস নয়, এটা আপন নয়। একে যে আপনি নিজের বলে মনে করেন, এটাই বিভ্রান্তি। এর উপর আপনার কোনো আধিপত্য নেই। যদি আপনার আধিপত্য থাকে, তাহলে কি দুর্বলতা থেকে রক্ষা করে দেখান। খারাপ হতে দিবেন না, অসুস্থ হতে দেবেন না, আর অন্ততপক্ষে মরতে দেবেন না। আপনি এই কাজ করতে পারবেন? যদি না পারেন, তাহলে একে নিজের মনে করাটাই হবে ভুল। এই শরীর আপনার নিজের, এর অর্থ শুধু এইটুকুই যে এর থেকে যতটা লাভবান হতে পারেন, সেই মতো এর সৎ ব্যবহার করবেন। এর দ্বারা নিজের উদ্ধার এবং কল্যাণ সাধন করতে পারেন। শরীরের প্রতি অহংকার, মমত্ববোধের ত্যাগের মাধ্যমেই উদ্ধার সম্ভব। সাংসারিক প্রতিটি বস্তুই ত্যাগের এবং অপরের সেবার নিমিত্ত, নিজের সুখ ভোগের জন্য নয়। এই কথাটি মানতে পারলে পরম শান্তি লাভ করা সম্ভব। এমনটা মেনে নিতে পারলে মৃত্যু ভয় কেটে যাবে এবং তৃষ্ণা অর্থাৎ কামনা দূরীভূত হবে। কামনা দূরীভূত হলে দারিদ্র্য চিরকালের জন্য ঘুচে যাবে। কিন্তু উপরোক্ত বস্তুগুলিকে উপভোগ করতে থাকলে দারিদ্র্য ক্রমশ বৃদ্ধি পাবে। জিমি প্রতি লাভ, লোভ অধিকায়ী। ভোগ্যবস্তু যত বৃদ্ধি পাবে, অভাবও তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে। একথা খুবই সত্যি এবং পাকাপাকিভাবেই শাস্ত্রের সিদ্ধান্ত সম্মত। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যেসব মানুষের অর্থাভাব ছিল তখন, কিন্তু তারা সৎসঙ্গে আসতো, সাধন ভজন করত, তারা প্রায়ই অভিযোগ করতো যে বড়লোকের সৎসঙ্গ, বড়লোকেরা আসে না কেন। আমাদের তো অভাব অনটনে থেকে আধপেটা খেয়েও সৎসঙ্গে যেতে ইচ্ছে করে, কিন্তু তাদের হাতেই যখন পয়সা এলো, তখন তারাও আর আসে না। তখন যদি তাদের কেউ বলে যে সৎসঙ্গে চলো, তারা বলবে এত কাজ পড়ে আছে যে এখন আর যাওয়ার উপায় নেই।
তাদের নিজেদের দশাও আর 5 জন বড় লোকের মতো হয়ে গেছে। আমি এরকম বহু লোককে দেখেছি। দ্বিতীয়ত, পয়সা এলে আসুরি সম্পদের লক্ষণ অহংকারও এসে পড়ে। অহংকারীকে কেউ দয়া করে না, গরিবের প্রতি অন্যরা দয়া করে। বড়লোকের চাকরেরাও নিজেদের মধ্যে বলাবলি করে যে বাবুর টাকা থাকলে কী হয়েছে, মগজে বুদ্ধি নেই, ওর মুখ দেখতেও ইচ্ছে করে না, কিন্তু কী করবো, পেটের দায়ে পড়ে আছি। চাকরও তাকে ঘৃণা করে। অর্থের গোলামি থেকে মুক্তি পেলে তবেই আপনি স্বতন্ত্র হতে পারবেন। লক্ষ লক্ষ কোটি টাকা থাকা সত্ত্বেও যদি সেই টাকার গরম না থাকে, টাকার অহংকার আপনার মধ্যে না থাকে, তবেই জানবেন আপনি স্বাধীন, স্বতন্ত্র। কিন্তু টাকার জন্য নিজেকে স্বাধীন মনে করা সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু কি বলবো, যাকে বলবো, কাকে বলবো, কিভাবে আর বোঝাবো। आदि अविद्याट पटी घट घट बिछड़ी कहो कैसे समझाए कुआं भाग पड़ी। সেই কুয়োর জল খেয়েই সব একে একে পাগল হচ্ছে। সাধু, গৃহস্থ, পণ্ডিত, মূর্খ, ব্রাহ্মণ, বৈশ্য, সবার মাথায় এক কথা ঘুরপাক খাচ্ছে, হা অর্থ, হা অর্থ। যেদিন বস্তুর দাসত্ব ভিতর থেকে শেষ হয়ে যাবে আর মন থেকে এই ভ্রান্ত ধারণা চলে যাবে পয়সা মানুষকে বড় করে তোলে, সেদিন লক্ষ কোটি টাকা থাকা সত্ত্বেও জানবেন আপনি স্বতন্ত্র। আবার কানাকড়ি না থাকলেও জানবেন আপনি স্বতন্ত্র। কিন্তু ভিতরের পিপাসা যতদিন রয়েছে ততদিন আপনার কাছে পয়সা থাকলেও আপনি দরিদ্র, না থাকলেও আপনি দরিদ্র। এসবই পর। এইরকমভাবে রাজ্যবল, সৈন্যবল থাকা সত্ত্বেও আপনি নির্বল, কারণ এগুলি অন্যের শক্তি। অন্যের শক্তি আপনাকে পরাধীন করে, স্বাধীন নয়। অতএব জড়তার আশ্রয় ত্যাগ করুন এবং চিন্ময় পরমাত্মায় আশ্রয় নিন। তিনি পর নন, নিজের। পরমাত্মা ব্যতীত কেউ নিজের নয়। তার অধীনে আসা মানেই আপনি স্বাধীন, স্বতন্ত্র। তার আশ্রিত হলে জগৎ তথা জাগতিক পদার্থই শুধু নয়, স্বয়ং পরমাত্মা আপনার বশীভূত হয়ে যাবেন। অতএব পদার্থের আশ্রিত হবেন না, তাদের দাসত্ব করবেন না। ন্যায়সঙ্গত পথে টাকা পয়সা রোজগার করুন এবং তার সৎ ব্যবহার করুন। কখনো আপনি কোটিপতি বা লাখপতি না। যখন কোটি অথবা লক্ষ টাকা পায়ে ঠেলে চলে যেতে পারবেন, অথচ তার জন্য মনেও কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি লাখ টাকা থেকে 4-5 হাজার খরচ হয়ে যাওয়ার ফলে মনের ভিতর খচখচ করতে থাকে, তাহলে আপনি লাখপতি নন, ভিখারিরও অধম এবং পরাধীনও। কিন্তু যদি বস্তু আপনার অধীনে হয়, তাহলে আপনি স্বাধীন। সে আপনার কাছে টাকা থাক বা না থাক, টাকা হোক বা না হোক, কোনো চিন্তা নেই। সিদ্ধ সিদ্ধে সমভূত সমত্ব যোগ উচ্চতে, গীতা 2:48। সমসিদ্ধব সিদ্ধ্যৌ চ কৃত্যাপি ন নিবদ্ধতে, গীতা 4:22। যদি সিদ্ধির দাস হয়ে পড়েন তাহলে অসিদ্ধিতে দুঃখ পেতে হবে, পরাধীনতা যাবে না। যদি নিজের রোজগারের টাকার জন্যই আপনি বড় হন, তাহলে ভেবে দেখুন কে বড়, আপনি না আপনার টাকা? আপনি টাকার সৃষ্টিকর্তা না টাকা আপনার সৃষ্টিকর্তা? টাকার জোরে নিজেকে বড় মনে করার একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। টাকা পয়সা হওয়ার চেয়েও তার সদ্ব্যবহারের মধ্যে রয়েছে আসল কৃতিত্ব। টাকা দিয়ে ভালো ভালো কাজকর্ম করুন। কখনো কখনো টাকা খরচ করলেও কার্পণ্য থেকেই যায়। টাকা নরকগামী করবে না, কিন্তু কৃপণতা নরকগামী করবে। অতএব শুধু প্রয়োজন অনুসারে যথেচ্ছ খরচ করুন, ওড়াবেন না, কিন্তু কার্পণ্যও করবেন না। ভিতর থেকে টাকার দাসত্বকে দূর করে দিন। টাকা কাছে রাখুন বা না রাখুন, অল্প রাখুন বা বেশি, কিছু আসে যায় না, কিন্তু তার যে দাসত্ব, বশ্যতা, সেটাই খারাপ। আপনি পরমাত্মার চেতন অংশ, আর সেই চেতন অংশকে টাকা দাসে পরিণত করলে তার সে দুঃখের আর আশ্চর্যর কথা আর কিছুই হতে পারে না। তাই টাকার দাসত্ব না করে প্রভুর চরণ আশ্রয় করুন, চিরকালের জন্য স্বতন্ত্র হয়ে যাবেন। অতএব এই পরাধীনতা থেকে নিস্তারের উপায় হলো একথা স্বীকার করে নেওয়া যে আমরা ভগবানের এবং ভগবান আমাদের। সংসার আমাদের নয় এবং আমরাও সংসারের নই। কিন্তু আমাদের কাছে যে সাংসারিক বস্তু আছে, যেমন শরীর, অর্থ, বিদ্যা, বুদ্ধি, বল, এগুলি সব সংসারের সেবার জন্য, নিজের জন্য নয়। কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই শুধু দিয়ে যাওয়া। অতএব ভগবানের চরণে শরণাগত হয়ে নিজের বলে যা কিছু সামগ্রী, শক্তি, সামর্থ্য আছে তাই দিয়ে সকলের সেবা করুন, যাতে আমরা স্বাধীন হতে পারি। আবশ্যকতা এবং ইচ্ছা। সম্পূর্ণ অজ্ঞতার নাম যেমন অজ্ঞান নয়, তেমনি সর্বজ্ঞাতকেও জ্ঞান বলা যায় না। কিছুটা জানা এবং কিছুটা অজানা, একে বলা হয় অজ্ঞান, অর্থাৎ অসম্পূর্ণ জ্ঞানকে অজ্ঞান বলা হয়। জ্ঞানের সম্পূর্ণ অভাবকে অজ্ঞান বলে না। যেমন পাথরকে কেউ অজ্ঞানী বলে না, কারণ তার মধ্যে জ্ঞানের অস্তিত্বই নেই। দ্বিতীয়ত, অজ্ঞানী হলো সে যে জানে কিন্তু মানতে চায় না। সে যেমনটা জানে ঠিক তেমনটাই যদি মানতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে, তাহলে তার অজ্ঞান পুরোপুরি দূরীভূত হয়ে যাবে। এর জন্য কারো কাছে যাওয়ার বা শেখার প্রয়োজন নেই। মানুষ কি জানে? সে জানে যে শরীর, আত্মীয় স্বজন, সংসার এর কোনোটাই আগেও ছিল না, পরেও থাকবে না। কিন্তু আমি আগেও ছিলাম, আবার শরীর যাওয়ার পরেও থাকবো। কিন্তু এই কথা আমরা মানি কোথায়? আমার শরীর এবং সংসারকে আমরা ধরে রাখতে চাই। আমরা চাই শরীর নিরোগ থাক, টাকা পয়সা আসুক, আমাদের আদর যত্ন হোক, কিন্তু কে না জানে যে শরীর এবং নাম নিয়ে আমরা এই সবই চাইছি। সেই শরীর এবং নাম আগেও ছিল, কিন্তু তা আজ আর মনে নেই।
তেমনি এই শরীর এবং এই নামও কাল আর মনে থাকবে না, যার জন্য আজ এত পরিশ্রম করছি। এর নামই হলো অজ্ঞান। যা কিছু করবেন অপরের জন্য করবেন, সংসারের জন্য করবেন। সংসার থেকে আমি কিছুই পাবো না একথা মনে গেঁথে নিন, কারণ আমি নিত্য আর সংসার অনিত্য। সংসার থেকে আমি কিছু পাবো একথা ভাবাই অজ্ঞানতা। তবু সংসারকে লাভ করার জন্য দিন রাত লেগে থাকি, কিন্তু যা নিজের এবং লাভ করা সম্ভব তার জন্য কোনো প্রয়াস করি না। এটা খুবই সত্যি এবং পাকাপাকি সিদ্ধান্তের কথা। আরেকটা কথা বলি, মানুষের মধ্যে ইচ্ছে থাকে, সেই ইচ্ছা দুই ভাগে বিভক্ত। এক হলো কামনা এবং অপরটি হলো আবশ্যকতা। উদাহরণ হিসেবে বলা যায়, খিদে পেলে খাদ্য প্রয়োজন, যার দ্বারা আমরা প্রাণ ধারণ করে থাকি। তেমনি পিপাসায় জলের প্রয়োজন। কিন্তু কামনা বা ইচ্ছে কি? তা হলো খাদ্যটা যে খুব ভালো হয়, সুস্বাদু হয়, মুখরোচক হয়, জলটা যেন ঠান্ডা হয়, সুস্বাদু হয়। মুখের কথায় পেট ভরে না, তার জন্য প্রয়োজন খাদ্য। কিন্তু বিচারের দ্বারা ইচ্ছার নিবৃত্তি সম্ভব। যেমন অমুক বস্তু সুস্বাদু কিন্তু কুখাদ্য, অতএব খাবো না, কারণ এর ফলে অসুখ করতে পারে। এতে গেল একটা উদাহরণ। আসল কথা হলো, শরীরে যেমন খাদ্যের প্রয়োজন অর্থাৎ আবশ্যকতা, তেমনি আমাদেরও রয়েছে পরমাত্মার আবশ্যকতা। সংসারের শুধুমাত্র ইচ্ছেটুকু রয়েছে, কোনো আবশ্যকতা নেই। আমাদের না অর্থের প্রয়োজন, না অন্যের, না শরীরের, না আত্মীয় স্বজনের, না সঞ্চয়ের, না ভোগের প্রয়োজন। স্বয়ং আমাদের নিজেদের একমাত্র আবশ্যকতা হলো পরমাত্মার, কারণ আমরা পরমাত্মার। মমৈবংশ জীবলোকে জীবভূতে সনাতন, গীতা 15:7। পরমাত্মা ব্যতীত আমাদের আর কোনো আবশ্যকতা নেই। কিন্তু ইচ্ছার আবর্তে আমরা এমনভাবেই জড়িত যে একদিকে যেমন ইচ্ছার কোনো পূর্ণতা হয় না, তেমনি অন্যদিকে আবার তা পূরণ হওয়ার সেই পরমাত্মার আবশ্যকতা জাগ্রত করতে প্রয়াসী হয় না। অতএব দুঃখ ছাড়া আর কিছুই কপালে জোটে না। বাস্তবে প্রয়োজনীয়তা অর্থাৎ আবশ্যকতা হলো একটি। ভগবান বলেছেন, ব্যবসায়িত্বিকা বুদ্ধিরেকা, গীতা 2:41। অর্থাৎ নিশ্চয়াত্মিকা বুদ্ধি একটি হয়। বহুশাখা হনস্তাঞ্চ বুদ্ধয় ব্যবসায়নীয়ম, 2:41। কিন্তু অব্যবসায়ীদের বুদ্ধি অর্থাৎ তাদের চিন্তাভাবনা অনন্ত, অর্থাৎ তাদের অনন্ত ইচ্ছা থাকে। প্রয়োজনীয়তা কি? তাহলে সংসারের ইচ্ছা ত্যাগ করা এবং পরমাত্মাকে লাভ করা। কিন্তু ইচ্ছার সংখ্যায় অনেক। যেমন সুস্বাদু খাবারের ইচ্ছা, টাকা পয়সার ইচ্ছা, পরিবার পরিজনের ইচ্ছা, মান সম্মানের ইচ্ছা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবশ্যকতা হলো পেট ভরা নিয়ে কথা, সে শাক পাতা দিয়েই হোক না কেন। তেমনি মানুষের ক্ষেত্রে একমাত্র আবশ্যকতা হলো পরমাত্মা। সেটি লাভ না করা পর্যন্ত আবশ্যকতার পূর্তি হবে না। ইচ্ছার যত পূর্তি হবে ততই ইচ্ছা বৃদ্ধি পাবে, এর কোনো শেষ নেই। এর পূর্তি হওয়া অসম্ভব। ইচ্ছা অর্থাৎ কামনাসমূহের ত্যাগ এবং আবশ্যকতার পূর্তি করতে হবে। হয় প্রয়োজনীয়তার পূর্তি করুন, তাহলে ইচ্ছা নিজে থেকে নিবৃত্ত হয়ে যাবে, অথবা ইচ্ছা ত্যাগ করুন, তাহলে প্রয়োজনীয়তার পূর্তি হয়ে যাবে। সাংসারিক ইচ্ছার ত্যাগ করলে পরমাত্মার প্রাপ্তি হবে। সর্বব্যাপী পরিপূর্ণ পরমাত্মার পক্ষে দূরে থাকা কিভাবে সম্ভব? সর্বসমর্থ পরমাত্মা আমাদের থেকে দূরে থাকতে সমর্থ নন। কেবলমাত্র সাংসারিক ইচ্ছার জন্যই সে সর্বব্যাপী পরমাত্মা লাভ হচ্ছে না। ইচ্ছা অর্থাৎ কামনা সম্পূর্ণভাবে পরিত্যক্ত হলে সেই মুহূর্তে তাকে লাভ করা যাবে। তার প্রাপ্তি হলো পরম লাভ, এবং এরপর আর কোনো কিছু লাভ করার থাকতে পারে একথা যে চিন্তাই করতে পারে না। সেই স্থিতি লাভের পর মানুষ গুরুতর দুঃখের মধ্যেও তা থেকে বিচলিত হন না। জং লব্ধমা চাপরং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত না দুঃখেন গুরু নানি বিচল্যতে, গীতা 6:22। তাকে লাভ করলে পরম শান্তি তথা পরম আনন্দই অবশিষ্ট থাকে। এর কোনো ব্যতিক্রম হয় না। মানুষ নিজের ইচ্ছার জন্যই দুঃখ ভোগ করে। এই ইচ্ছাগুলি তার সকল অনর্থের কারণ। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন ধরে আপনি যতই বিদ্বান, ধনবান, বলবান, সম্মাননীয় ইন্দ্র বা ব্রহ্মার পদাধিকারী হন না কেন, কখনো শান্তি পাবেন না। একথা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, সাধু বা গৃহস্থ, পুরুষ অথবা নারী। যতক্ষণ না পরমাত্মার প্রাপ্তি হচ্ছে ততক্ষণ শান্তি নেই, কারণ অবিনশ্বর কীভাবে নশ্বর থেকে তৃপ্ত হবে? এ তো অসম্ভব। যদি আবশ্যকতা এবং ইচ্ছাকে সঠিকভাবে পৃথক পৃথক বুঝে আবশ্যকতার পূর্তি করা হয়, তবেই সব কিছু সঠিক সুসম্পন্ন হবে। আবশ্যকতা পূর্তি হওয়ার বস্তু এবং ইচ্ছা নিবৃত্তি হওয়ার বস্তু। যেমন ছেলেবেলায় খেলনার প্রতি একটা আগ্রহ ছিল, এখন কি তা আর আছে? তেমনি সঠিক বৈরাগ্য হলে কি আর টাকা পয়সার আবশ্যকতা বোধ হবে? সঞ্চয় বা ভোগের ইচ্ছা কি থাকে? অর্থাৎ পুরনো ইচ্ছা দূর হতে থাকে, কিন্তু নতুন ইচ্ছার জন্ম হতে থাকে। যেমন ইচ্ছা হলো একটা গাড়ি হলে ভালো হতো, তারপর গাড়ি রাখার জায়গা চাই, গাড়ির তেল, যন্ত্রপাতি এসবও চাই। ইচ্ছে বেড়েই চলবে। জিমি প্রতি লাভ লোভ অধিকাই। এর নিবৃত্তি তখনই হবে যখন আবশ্যকতার পূর্তি হবে, অর্থাৎ পরমাত্মা প্রাপ্তি হবে। সর্বপ্রথম এখানে একজন ভাই বোন যতজন উপস্থিত আছেন তারা নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি চাই?
কেউ অর্থ চান, কেউ পুত্র, কেউ সম্মান, কেউ সমাদর। কিন্তু যে বস্তু পদার্থ আদি কখনো চাওয়া হয় আবার কখনো না চাওয়া হয়, সেগুলি আমাদের প্রকৃত চাহিদা নয়। আমাদের চাহিদা তো চিরকাল অনবরত একই থাকবে। তা রাত হোক বা দিন, সুখ হোক বা দুঃখ, সম্পত্তি পাই অথবা বিপত্তি, এটাই আমাদের প্রকৃত চাহিদা বা প্রয়োজনীয়তা। কামনা আমাদের চাহিদা নয়। এখন প্রশ্ন হলো যে স্বয়ং ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন, অমল, সহজ, সুখ রাশি। ঈশ্বরের সাক্ষাৎ অংশ হওয়ায় জীব হলো অবিনাশী, চৈতন্যময়, দোষ শূন্য এবং শত স্বাভাবিকভাবেই সুখের আকর। তাহলে কিভাবে বাধা পড়ল? এর উত্তর হলো জীব সংসারের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে পরমাত্মার আবশ্যকতাকে ভুলে গেছে। একথা খুবই সত্যি। যেমন 10 টাকার মালিকের 100 টাকার ইচ্ছে হয়, 100 টাকার মালিকের 1000 টাকা, আর 1000 টাকার মালিকের 10,000 টাকা। উত্তর পেলাম যে অর্থকে স্বীকার করার ফলেই অর্থের ইচ্ছা জন্মালো। অর্থের মাহাত্ম্য মনে উদয় হতেই মনে অর্থের ইচ্ছা জন্মালো। অর্থের ইচ্ছা না করলে ইচ্ছা আর বৃদ্ধি পাবে না। তেমনি পড়াশুনোর ইচ্ছে তারই হয় যে কিছুটা হলেও পড়াশুনো করেছে এবং আরও পড়াশুনো করতে চায়। যে একদমই লেখাপড়া করেনি এবং করতেও চায় না, তার মধ্যে লেখাপড়া করার কোনো চাহিদা থাকবে না। তার মধ্যে কখনো শিক্ষার অভাব অনুভূত হয় না। শিক্ষিতরাই শিক্ষার অভাব অনুভূত হয়। তেমনি বড়লোকদেরই অর্থের অভাব হয়ে থাকে। যার কাছে আদেও অর্থ নেই এবং অর্থের ইচ্ছেও নেই, তার মনে অর্থের অভাব কখনো খোঁচা দেয় না। অতএব সাংসারিক ইচ্ছা অর্থাৎ কামনাই হলো যাবতীয় অভাব এবং অপূর্ণতার মূল। এখন প্রশ্ন হলো, এই জড়তা থেকে, এই ইচ্ছে থেকে কিভাবে মুক্তি হবে? উত্তর হলো যে মানুষের এই জড়তার সঙ্গে কোনো সম্বন্ধই নেই। সে এই সম্বন্ধকে মেনে নিয়েছে। আর চেতনার সঙ্গে জড়ের এই সম্পর্কই হলো যাবতীয় অনর্থের মূল কারণ। এটাই হলো আসল কথা। ভগবান মানুষকে স্বাতন্ত্র্য দিয়েছেন। নরক, স্বর্গ, অপবর্গ, নিসেনি, জ্ঞান, বিরাগ, ভগতি, শুভদেনি। মানুষ নরক, স্বর্গ এবং 84 লক্ষ যোনিতে যেতে পারে, জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ করতে পারে। মানুষ সেই স্বাতন্ত্র্যের অপব্যবহার করেছে, তাই ফেঁসে গেছে। আর যদি সে এই স্বাতন্ত্র্যের সৎ ব্যবহার করত, আবশ্যকতার পূর্তি করে এবং ইচ্ছার ত্যাগ করে, তাহলে সব কিছু একদম ঠিক হয়ে যাবে। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। বৌদ্ধিক নিশ্চয়তার মহত্ব। দ্বিতীয় অধ্যায়ের 39তম শ্লোকে ভগবান বলেছেন, এষা তাহ ভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তৈমং শৃণু। গীতা 2:39। হে পার্থ, এই বুদ্ধি তোমার জন্য জ্ঞানযোগ প্রসঙ্গে বলা হয়েছে। এবার একে কর্মযোগ প্রসঙ্গে শোনো। জ্ঞানযোগ বিষয়ে নিজের স্বরূপ অনুভবের কথা বলা হয়েছে, আর কর্মযোগ বিষয়ে নিশ্চয়ের কথা বলা হয়েছে। নিশ্চয় কি? আমাদের পরমাত্মাকেই লাভ করতে হবে, একথা সম্পর্কে পাকাপাকিভাবে নিশ্চিত হলেই সংসারের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ ঘটে গেল। কিভাবে? যেমন আপনার কন্যা, তার আপনার প্রতি আন্তরিকতা রয়েছে, আপনার প্রতি তার একটা সমাদরের ভাব থাকে, কিন্তু বাগদান আশীর্বাদের পর মা বাবার প্রতি যতটা আন্তরিকতা আগে ছিল ততটা আর থাকে না। কিন্তু যে ছেলেটিকে সে দেখেওনি, শুধু তার নাম শুনেই তার প্রতি একটা আন্তরিকতা অনুভব করে, তার বাড়িকে নিজের বাড়ি বলে মেনে নেয়। কেবল ভাব পরিবর্তনের ফলেই এমনটা হয়ে যায়। যদিও এই সাংসারিক সম্পর্কও তো অস্থায়ী, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থায়ী। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। গীতা 15:7। দেহের মধ্যে অবস্থিত এই সনাতন জীবাত্মা আমারই অংশ। আমরা পরমাত্মার এবং পরমাত্মা আমাদের। এই সম্বন্ধের অনুভূতি হওয়া মাত্র ভজন, ধ্যান, সৎসঙ্গ, শ্রদ্ধায় আপনা আপনিই হবে। ভগবানের গুণ, প্রভাব, লীলা, রহস্য সব নিজে থেকেই বোঝা যাবে। সাংসারিক বস্তু নিজের নয়। যেমন শারীরিক কাজ করি, তেমনি সংসারের কাজ করতে হবে। যেমন বুদ্ধিমতী মেয়ে বিবাহের পর বাপের বাড়ি চলে এলে এমনভাবে একা হাতে সব কিছু সামলে গুছিয়ে রাখে যে বাড়ির লোকে ভাবে মেয়ে যখন আছে ওই সব সামলে নেবে। সে বাড়ির জিনিসপত্র, গরু বাছুর সব কিছু সমানভাবে সামলে নেয়, কিন্তু সেগুলিকে নিজের বলে ভাবে না। তেমনি পরমাত্মার সঙ্গে সম্পর্ক পাতালে, তাকে নিজের বলে মেনে নিলে মানুষ সাংসারিক কাজকর্ম যথাযথভাবে সম্পন্ন করে ও নিজের মনে মনে জানে যে এর কোনো কিছুই তার নিজের নয়। ভগবানকে আপন করে নেওয়ার মধ্যে যে শক্তি রয়েছে তা অন্য কোনো সাধনাই নেই। এ নিয়ে একটা গল্প আছে, শুনুন। মথুরা থেকে বেশ কয়েকজন যাত্রী প্রয়াগে কুম্ভ স্নানে যাবেন বলে ঠিক করলেন। রেল, গাড়ি, সাইকেল, পায়ে হেঁটে এইসব ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত ঠিক হলো নৌকো করে যাওয়া হবে। যমুনা নদীও প্রয়াগরাজের দিকে বহমান রয়েছে। অতএব সন্ধ্যাবেলা ভালোভাবে ভাঙের নেশায় মত্ত হয়ে তারা রাতে রওনা দিল। বিশ্রামঘাট থেকে যাত্রা শুরু হলো। সারা রাত নৌকো বাইল। বাইতে বাইতে সকাল হয়ে গেল। শহর চোখে পড়লো। জিজ্ঞাসা করলো, কোন শহর ওটা? উত্তর হলো মথুরা। তারপর বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, এটা কোন ঘাট? উত্তর হলো বিশ্রামঘাট। যাত্রীরা চিন্তায় পড়ে গেল। ভাবলো, ব্যাপার কি? বিশ্রামঘাট থেকেই তো কাল রওনা হয়েছিলাম। অবশেষে জানা গেল যে নৌকার দড়ি খোলা হয়নি।
দড়ি না খুলেই যতই নৌকা বাওয়া হোক না কেন, নৌকো সেখানেই দাঁড়িয়ে থাকবে। তেমনি সংসারের প্রতি আসক্তি ধরে থাকলে যতই নৌকো চালান না কেন, ভগবানের দিকে এগোতে পারবেন না। যদি দড়ি খুলে দেওয়া হয়, অর্থাৎ একথা স্বীকার করে নেওয়া হয় যে আমরা পরমাত্মার এবং পরমাত্মা আমাদের, তাহলে নদী নিজেই আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবেই ভজন ধ্যান হতে থাকবে। প্রবচন দেওয়া শুরু করার বহু বছর পর আমার মনে হলো যে অতীতে এত বড় বড় মহাপুরুষ হয়েছেন, তাদের শিষ্যকরণের কি প্রয়োজন? সংসারের কাছে তাদের যখন কিছুই চাওয়ার নেই, পাওয়ার নেই, তাহলে শিষ্যকরণের কি কারণ থাকতে পারে? তখন স্বাভাবিকভাবে উত্তর পেলাম যে তারা নিজেদের জন্য শিষ্যকরণ করেন না, তারা এই কারণে শিষ্য করেন যাতে তারা শিষ্যকে বলতে পারেন যে তুমি সংসারের নও, তুমি ঈশ্বরের। শিষ্য স্থির সিদ্ধান্তে উপনীত হন যে গুরু মহারাজ বলে দিয়েছেন যে সংসার আমাদের নয়, ভগবান আমাদের। এই আপন ভাবের মধ্যে এমনই শক্তি, এর এতই মহিমা যে কীর্তন করা হোক তা স্বল্পই হবে। যতই মহিমা কীর্তন করা হোক তা স্বল্পই হবে। আপনি একটু মন দিয়ে শুনলেই বুঝতে পারবেন। বাড়িতে ছোট বাচ্চা থাকে, সে যদি রাতে কান্না শুরু করে দেয়, তাহলে বাড়ির মা, বাবা, দাদু, দিদা, কাকা, জ্যাঠা সবার ঘুম কেড়ে নেয়। সবাই বলে বাচ্চা কাঁদছে কেন? শরীর খারাপ হলো নাকি? ডাক্তারকে ডাকো। বাচ্চার কান্নার মধ্যে এত শক্তি রয়েছে যে বাড়ির সবাইকে অস্থির করে তুলতে পারে। কিসের জোর? আপনত্বের জোর। বাড়ির লোকেরা মনে করে যে আমাদেরই তো সন্তান। তারা সন্তানের বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা, শক্তি কিছুই দেখে না। তেমনি ভগবানও তাকে আপন করে নেওয়ার এই ভাবকে, অর্থাৎ আপনত্বকে যতটা গুরুত্ব দেন, ততটা গুরুত্ব ভজন, সাধন, জপ, কীর্তন, তপস্যা, যোগ্যতা, মহত্ব ইত্যাদি কোনো কিছুকেই দেন না। আমরা ভগবানের এবং ভগবান আমাদের এ এক অটুট গভীর সম্পর্ক। এর মধ্যে খুব জোরালো শক্তি নিহিত রয়েছে। একজন কোটিপতির ছেলে কিন্তু তেমন তার কোনো যোগ্যতা নেই, আর তার অধীনস্থ একজন কর্মচারী খুব যোগ্য হলেও হয়তো মাসে 10,000 টাকা বেতন পায়। কোটিপতির সেই ছেলে যদি অন্য কোথাও গিয়ে চাকরি করে, মাসে 200 টাকাও মাইনে পাবে কিনা সন্দেহ। 100 টাকা রোজগার করাও মুশকিল, কারণ তার সেই যোগ্যতা নেই। কিন্তু সেই বড়লোকের মৃত্যুর পর সম্পত্তির মালিক তার ছেলেই হবে, কর্মচারী নয়। কারণ সে মালিকের নিজের আপনজন, তাই যোগ্যতা দিয়ে চাকরি পাওয়া যায়। যতটা যোগ্যতা থাকবে সেই অনুযায়ী চাকরি পাবে। কিন্তু আমি শুধুমাত্র ভগবানই কেবলমাত্র আমার, সংসার আমার নয়, আমিও সংসারের নই, এই মেনে নেওয়ার সামনে কোনো যোগ্যতা, কোনো জোর খাটবে না। আপনি এখানে সৎসঙ্গে এসে বসেছেন, কিন্তু মনের মধ্যে চলেছে আমার বাড়ি, আমার আত্মীয়, আমার টাকা পয়সা, এই যে আমিত্ব ভাব, এটাই হলো বন্ধন। এই একই সম্বন্ধ যদি ভগবানের সঙ্গে পাতানো যায়, তাহলে মুক্ত হয়ে যাবেন, উদ্ধার পেয়ে যাবেন। আপন করে নেওয়ার যে ভাব, তার মধ্যে বিরাট শক্তি নিহিত রয়েছে। আপনি যে বাড়ি, আত্মীয়, টাকা পয়সাকে নিজের বলে দাবি করছেন, এগুলি আজ থেকে 100 বছর আগে কি আপনার ছিল? আর আজ থেকে 100 বছর পর কি এগুলি আপনার থাকবে? আদাবন্তে চ জন্নতি বর্তমানে হপি তথ্যতা, অর্থাৎ যা আদি অন্তে থাকে না তা বর্তমানেও থাকে না। এটা বাস্তবে আদেও নেই, শুধু দেখা যায় মাত্র। তাহলে কি করণীয়? এর সদ্ব্যবহার করুন। এগুলি বস্তুত সদ্ব্যবহারের জন্যই। যেমন আমরা এই উদ্যানে থাকি, ভোজন করি, জলপান করি। এই উদ্যান আমাদের থাকার জন্য দেওয়া হয়েছে, দখল করে বসার জন্য নয়। যদি দখল করতে যাই তাহলে কান ধরে বের করে দেবে। তেমনি এই সংসার, অর্থাৎ ধন সম্পত্তি, পরিবার, পদ ইত্যাদি দখল করার জন্য নয়, বরং এগুলি নিজের উদ্ধারের জন্য, কল্যাণ সাধনের জন্য আমরা পেয়েছি। এই সাংসারিক সামগ্রী চিরকাল রাখতে চাইলে রাখতে পারবেন না, চাইলেও পারবেন না। তাহলে কেন মান সম্মান খোয়াবেন? শুধু অপদস্থ হওয়া ছাড়া আর কি পাবেন? আর একটা কথা, এর দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। ভগবানের সঙ্গে নতুন করে কোনো সম্পর্ক পাতাতে হবে না। আমরা ভাবি যে সংসারের সঙ্গে তো আমাদের সম্পর্ক আছেই, এবার ভগবানের সঙ্গে সম্পর্ক পাতাবো। কিন্তু ভগবানের সঙ্গে আমাদের শতই সম্পর্ক রয়েছে, আমরা তা ভুলে গেছি, এই যা। সুতরাং ভ্রান্তি ত্যাগ করতে হবে। এই সংসারের সঙ্গে আমরা এই সম্পর্ক তৈরি করেছি, অতএব সেই তৈরি সম্পর্ককে ছাড়তে হবে। প্রকৃত সম্পর্ককে জাগ্রত করতে হবে যে আমরা ভগবানের। সমগ্র গীতার উপদেশ শোনানোর পর ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি একাগ্রতা সহ গীতা শুনেছ এবং তোমার মোহ কি নষ্ট হয়েছে? তখন অর্জুন কি উত্তর দিলেন? নষ্ট মোহ স্মৃতির লব্ধা, অর্থাৎ মোহ নষ্ট হয়েছে এবং পূর্বের কথা মনে পড়েছে। এ নতুন কিছুই নয়, কারণ ভগবানের সঙ্গে আগে থেকেই শত সম্পর্ক রয়েছে। আমি ভগবানের, একথা ভুলে গিয়েছিলেন, এখন মনে পড়েছে। স্বভাব শুদ্ধি। নিজের স্বভাব সংশোধনের জন্যই আমরা পশু, পক্ষী, বৃক্ষ, লতা ইত্যাদিকে বোঝাতে পারবো না যে তুমি এরকম করো না বা এরকম করো। বিধিনিষেধ কেবলমাত্র মানুষেরই জন্য। এখন প্রশ্ন হলো, স্বভাবের বিগড়ে যাওয়াটি কি? অশুদ্ধিটাই বা কী? এর উত্তর হলো, বিজাতীয় বস্তুর সংস্পর্শে এলে যেমন কাপড় অপরিচ্ছন্ন হয়ে যায়, তেমনি এই মানুষও বিজাতীয় দ্রব্যের সংস্পর্শে এসেছে। এখন প্রশ্ন হলো, এই বিজাতীয় দ্রব্যটি কী? উত্তর হলো,
এই জীবাত্মা স্বয়ং পরমাত্মার অংশ, এ নিত্য এবং অবিনশ্বর। কিন্তু এ নশ্বর এবং অনিত্য বস্তুর সঙ্গে সম্পর্ক পাতিয়েছে, তাকে গুরুত্ব দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে, তার আশ্রয় নিয়েছে। সেটাই তার অপরিচ্ছন্নতা। এর কারণেই সে অশুদ্ধ হয়েছে। তাহলে এখন কিভাবে এই অশুদ্ধি দূর করা সম্ভব? তাহলে বলতে হয়, যদি নতুন করে ময়লা না লাগানো হয় তাহলে পুরনো ময়লা শত দূর হয়ে যাবে। কারণ এ নিজে নিত্য আর ময়লা অনিত্য। অনিত্য নষ্ট হয়ে যায় আর নিত্য থেকে যায়। এই নতুন ময়লার মধ্যে দুটি বিষয় রয়েছে। এক হলো বস্তুগুলো আমি পেয়ে যাই, অর্থাৎ বস্তুর সংগ্রহ করা, এবং দ্বিতীয় হলো এই বস্তুগুলোর মাধ্যমে সুখ ভোগ করা। সে অর্থ তথা বস্তুর সংগ্রহ করতে চায় এবং তার দ্বারা সুখী হতে চায়। সে উৎপন্ন তথা বিনাশশীল অর্থ তথা পদ ইত্যাদি ধরে নিজেকে বড় বলে মনে করে, কিন্তু নিজে তো নিত্য, আর ধন পদ ইত্যাদি হলো অনিত্য। উৎপন্ন তথা নষ্ট হওয়া বস্তুকে গুরুত্ব দেওয়ার তাৎপর্য হলো নিজের পতনকে ডেকে আনা। অতএব আজ থেকে চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে যে এই উৎপত্তি এবং বিনাশশীল বস্তুর দ্বারা সেবা করতে হবে, কিন্তু এগুলি নিয়ে নিজের মধ্যে অহংকার করা চলবে না। টাকা এলেও ভালো, আবার চলে গেলেও কিছু আসে যায় না। টাকা এলে তার উপযুক্ত সৎ ব্যবহার করুন, আর যদি চলে যায় তাহলে তো সেবার কোনো দায়িত্বই থাকলো না। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, যে এই ময়লা লাগানোর ক্ষেত্রে আমরা স্বাধীন নই, বরং পরাধীন। কিন্তু পরিচ্ছন্ন হওয়ার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ স্বাধীন, এতে বিন্দুমাত্রও পরাধীন নই। আজকে যদি আমি ইচ্ছা করি যে লাখপতি হব, তাহলে সারা জীবন সঞ্চয় করলেও কি সেটা হওয়া সম্ভব? আমরা ময়লা লাগানোর ক্ষেত্রে স্বাধীন নই। আপনি যদি কোটিপতি এবং সেই কোটি টাকা যদি স্বেচ্ছায় পরিত্যাগ করে দেন, তাহলে আপনাকে কে বারণ করতে পারে? অতএব শুদ্ধ হওয়ার ক্ষেত্রে সবাই স্বাধীন, কেউ পরাধীন নয়। উৎপত্তি এবং বিনাশশীল বস্তু থেকে পশু পাখি বৃক্ষ লতা ঘাস পাতা সবাই সুখ লাভ করে। বর্ষায় গাছ নতুন পাতা মেলে ধরে, লতা পাতায় সবুজের ঢেউ খেলে যায়, খুশিতে মেতে ওঠে। কিন্তু মানুষ এবং পশু পাখি বৃক্ষ ইত্যাদির মধ্যে একটা পার্থক্য আছে। মানুষের বিশেষত্ব হলো সে উৎপত্তি এবং বিনাশশীল বস্তুকে চিনতে পারে। মানুষকে ভগবান বুদ্ধি এবং বিবেক দিয়েছেন, অতএব তার উচিত বিবেকী হয়ে উৎপত্তি এবং বিনাশশীল বস্তুকে সমাদর না করা, গুরুত্ব না দেওয়া। বস্তুকে ব্যবহার করো, যেমন জুতো পায়ে পরার জন্য ব্যবহার করা হয়। তাকে মাথায় তোলা, গুরুত্ব দেওয়া বা তার আশ্রয় নেওয়াটাই ভুল। এগুলির সম্পর্ককে গুরুত্ব দিয়ে আমি অনেক ধনী, বলবান, কীর্তিমান এমনটা মনে করাই ভুল। এটাই হলো ময়লা। নিজেকে শুদ্ধ করার জন্য এই ময়লা ত্যাগ করতে হবে। পরমাত্মা এবং আমরা স্বয়ং অনুৎপন্ন, এবং এই সংসার তথা সাংসারিক সামগ্রী হলো উৎপত্তি এবং বিনাশশীল। নশ্বরের সঙ্গ করলে দুঃখ অবধারিত, তাই সাবধান হন। এখন প্রশ্ন উঠতে পারে, ধনসম্পত্তির কামনা না করলে ধনলাভ হবে কীভাবে? এর উত্তর হলো যে অর্থের কামনা বা ইচ্ছা থাকলেই কি ধনলাভ হয়? ইচ্ছে করা মাত্র কি ভোগ্যবস্তু লাভ করা সম্ভব? সঞ্চয় তথা ভোগের ইচ্ছে ত্যাগ করলেও যে জিনিস আসবার তা আসবে, আর যা যাওয়ার তা যাবে। একথা খুবই সত্যি যে, এবং পাকাপাকি সিদ্ধান্তের কথা। আপনি একথাও বলতে পারেন যে সঞ্চয় ছাড়া কিভাবে চলবে? এর উত্তর হলো যে সঞ্চয়কে গুরুত্ব দেবেন না, সঞ্চিত বস্তুর সৎ ব্যবহার করুন। সৎ ব্যবহার করতে মানা নেই। আর দ্বিতীয় কথা হলো, এই সংসারের জোরে কি বেঁচেই থাকবেন? কতদিন চালাবেন? একদিন তো মরতেই হবে। একদিন আপনার বলহরি হরিবোল হবেই, তখন সব দৌড়ঝাঁপ শতই বন্ধ হয়ে যাবে। এবার আরেকটি সংশয় থাকতে পারে যে বিধি নিষেধ, অর্থাৎ কি করব আর কি করব না তার নির্ণয় কিভাবে হবে? তাহলে এর উত্তর ভগবান গীতার ১৬ অধ্যায়ের ২৪তম শ্লোকে রেখেছেন, তস্মাচ্ছন্ন প্রাণং তে কার্যকার্যাবস্থিতিম স্থিতৌ তস্মাচ্ছস্ত্রং প্রমাণং তো কার্যাকার্যাবস্থিতৌ। কর্তব্য অকর্তব্যের বিধি সম্পর্কে শাস্ত্রীয় প্রমাণ আছে, অর্থাৎ শাস্ত্রে যা করার জন্য বলা হয়েছে তা করবেন, এবং শাস্ত্রে যা নিষিদ্ধ তা করবেন না। খুশি মতো যা ইচ্ছে করব, যা ভালো লাগে না তা করব না, এটি তো পশুদের স্বভাব। মানুষের শাস্ত্রীয় বিধি অনুসারেই জীবন যাপন করা উচিত। মনুষ্য শরীর সর্বোত্তম, অতএব এর দ্বারা সর্বোত্তম কাজ করতে হবে এবং সময়ের সর্বোত্তম ব্যবহার করতে হবে। যদি সঞ্চয়ের ইচ্ছা পোষণ করবেন আর ভোগের ইচ্ছা পুষে রাখবেন, তাহলে অশুদ্ধি তথা অপবিত্রতা আসবেই। অতএব শাস্ত্র তথা ভগবানের নির্দেশানুসারে কর্ম করতে হবে, যাতে অশুদ্ধি তথা অপবিত্রতা না আসে। প্রতিটি মুহূর্তই সদ্ব্যবহারের জন্য। আমরা এবং আপনাদের উভয়ের অনুভূত এবং একদম সত্যি কথা হলো, সংসারের প্রতিটি বস্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে এবং বিনষ্ট হচ্ছে। আপনার ছোটবেলার শরীর যেরকম ছিল, আজও কি সেই রকমই আছে?
ছোটবেলার হাবভাব এখনও আছে? সেই সময়কার পরিস্থিতি, বিশ্বাস অবিশ্বাস কি আজও আছে? যেসব খেলনাকে একসময় সুখের উৎস বলে মনে হতো, আজও কি তাদের একই রকম মনে হয়? তাহলে ছোটবেলায় সব কিছু বদলে গেছে, কিন্তু আপনি ছোটবেলায় যা ছিলেন এখনও তাই। ফলে একথা প্রমাণিত হলো যে আপনি স্থায়ী, অবিনাশী এবং এই সংসারের বস্তুগুলি পরিবর্তনশীল, নশ্বর। অতএব অবিনশ্বর হয়ে নশ্বরের সঙ্গে থাকাটাই ভুল। আমি আপনাকে বলছি না যে ঘরবাড়ি ছেড়ে দিন, পরিবার ছেড়ে দিন, অর্থ ত্যাগ করুন, বস্তু ত্যাগ করুন, কিন্তু একথা বলবো যে এদের কাছে আশ্রিত হবেন না, এদের বিশ্বাস করবেন না, কারণ আপনি তো স্থায়ী আর এগুলি সব অস্থায়ী। এই গতায়ু বস্তু দিয়ে আপনার কাজের কাজ কি হবে? এই শরীর, এই আত্মীয় স্বজন, এই মান সম্মান সব শেষ হয়ে যাবে। থাকবেন শুধু পরমাত্মা। অতএব তাঁর কাছেই আশ্রয় নিন, তাঁরই শরণে যান। খুবই আশ্চর্য এবং দুঃখের কথা যে জীবনের দ্বারা পরমাত্মা তত্ত্বের প্রাপ্তি সম্ভব, জীবন মুক্ত হওয়া সম্ভব, প্রভু প্রেম লাভ করা সম্ভব, মানুষের সম্মুখে পরমাত্মা স্বয়ং আবির্ভূত হয়ে তার সামনে খেলা করতে পারেন, তার দাস হয়ে যেতে পারেন, এতটা অধিকার যার রয়েছে, সেই জীবন আমরা নশ্বর বস্তুর সঞ্চয় এবং সুখ ভোগের মাধ্যমে ক্ষয় করে চলেছি। এই ধন সম্পত্তি, আত্মীয়, পরিবার ইত্যাদি সব নশ্বর, কোনোটাই স্থায়ী নয়। যে কাজের জন্য ঈশ্বর কৃপাপূর্বক আমাদের এই মানব দেহ প্রদান করেছেন, সেই কাজ না করে এই সব কিছুতে সময় নষ্ট করে আমরা ঈশ্বর লাভের মতো মহান উপলব্ধি থেকে বঞ্চিত হয়ে রয়েছি। আপনাদের প্রত্যেককে ভাবনা চিন্তা করতে হবে যে আমরা মানব শরীর পেয়েছি, সবসে দুর্লভ মনুষ্য দেহি, উপরন্তু ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, তার উপর কলিযুগে যখন প্রভু প্রাপ্তি অতি সহজ হয়। উপরন্তু গীতার মতো গ্রন্থ, ভগবানের নাম, সচ্চর্চা অর্থাৎ সৎ সঙ্গের সুন্দর সুযোগ পাওয়া গেছে। রাজ্য, বৈভব, সম্পত্তির দ্বারা কি এমন সুযোগ পাওয়া সম্ভব? তাহলে কোন দিনের প্রতীক্ষায় রয়েছেন? কার ভরসায় নিশ্চিন্তে বসে আছেন? কোন ঋতু, কোন বছর, কোন পরিস্থিতির অপেক্ষায় রয়েছেন যা এলে নিজেদের কল্যাণ সাধন করবেন, অর্থাৎ প্রভু প্রাপ্তির কাজ সম্পন্ন করবেন? আমরা ভাবি যে ছেলে নাতি বড় হয়ে যাক, ব্যবসাপত্রের হাল ধরুক, তারপর করব। কিন্তু শরীরের কোনো ঠিক নেই, কখন বলহরি হরিবোল হয়ে যাবে। অতএব আসল কাজ নিজের কল্যাণ সাধন করে নিতে হবে। এই সংসারের কাজকর্ম, লেনদেন, এগুলি তো ছেলে নাতিরাও করতে পারবে। বংশের কেউ না থাকলেও বাইরের কেউ সামলে নিতে পারবে, আর সামলানোর কেউ না থাকলেও আপনার কোনো দায় নেই। কিন্তু পাছে আপনার উদ্ধার করবে কে? মানব শরীর লাভ করেও যদি ভগবানের ভজনা না করা হয়, তাহলে তার মতো ক্ষতি আর হয় না, অথচ আমরা সেই ক্ষতি স্বীকার করেই চলেছি। অতএব আন্তরিকতার সঙ্গে যেন এই তরা অর্থাৎ লালসা যাতে হয় যে আমাদের নিজেদের কল্যাণ সাধন করতে হবে, তা হওয়া পর্যন্ত যেন স্বস্তি না হয়। কারণ মানব শরীর লাভের উদ্দেশ্যই হলো কল্যাণ সাধন করা। এর অন্য কোনো উদ্দেশ্য নেই। এই যে সংসারকে নিজের বলে মনে হয়, তা আমাদের সঙ্গে থাকবে না। একটি কথা ভেবে দেখুন, বে বড়ে বড়ে মহারাজ জিনকে বাজে রাত দিন বাজে, বে ভি বনকাল কে খাজে। এই দুর্লভ মানব দেহ বারবার পাওয়া যাবে না, কেন অবহেলা করে এই সুবর্ণ সুযোগ নষ্ট করছেন? অতএব প্রভুকে লাভ করার, নিজের কল্যাণ সাধন করার যে সুযোগ এই মানব শরীরে পেয়েছেন, একে হাতছাড়া হতে দেবেন না। নয়তো এর সঙ্গে ছলনা করা হবে। মানুষ বেচারা খাওয়া আর রোজগার করা থেকে সময় করেই উঠতে পারে না, কিন্তু এই চিন্তা নেই যে মানব দেহ কেন পেয়েছি। আমি কলকাতার এক ভাইকে একান্তে জিজ্ঞাসা করেছিলাম, আপনার তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়েছে, যা সারা জীবন বসে খেলেও ফুরবে না, তাহলে আমায় বলুন যে আর রোজগার করে কি করবেন? লোকটা সৎ ছিল, বলল, স্বামীজি, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। এই তো অবস্থা, তাহলে কি করণীয়? অর্থের সৎ ব্যবহার করতে হবে। বৃদ্ধদের সেবা করুন, রোগীদের সেবা করুন, গো সেবা করুন। বস্তু নয়, বস্তুর সঠিক ব্যবহারটাই গুরুত্বপূর্ণ। মানব শরীরের সৎ ব্যবহারেরই গুরুত্ব রয়েছে। নরক স্বর্গ অপবর্গ নিশেনি। এই মানব শরীরের দ্বারা নরক, স্বর্গ বা মোক্ষ যা চাইবেন পেতে পারেন। তদনুরূপভাবে বনঢতা, দরিদ্রতা, সুস্থতা, অসুস্থতা, মান অপমান, নিন্দা, স্তুতি, সম্পত্তি, বিপত্তি, শান্তি, কলহ, প্রতিকূল, অনুকূল, এসবেরই সদুপযোগ কিংবা দুরুপযোগ করা যেতে পারে। সদুপযোগের দ্বারা কল্যাণ হয় এবং দুরুপযোগের দ্বারা পতন হয়। অতএব যেটুকু সময়, বুদ্ধি, সামগ্রী, সামর্থ্য ও শক্তি আপনার রয়েছে, তার সৎ ব্যবহার করুন। এর বেশি কিছু করবার দরকার নেই। যা আমাদের কাছেই নেই, ভগবান সেটাই আমাদের কাছ থেকে কীভাবে আশা করবেন? যেমন একটি ছোট্ট শিশু, তার কাছে কি আপনি কখনো 80 কিলোর বোঝা ওঠানোর আশা করবেন? সে যতটা বহন করতে পারে তার কাছে ততটাই আশা করবেন। আপনি যদি এতটা বুঝদার হন, তাহলে ভগবান কি আমাদের কাছে তেমন কিছু আশা করবেন যা আমাদের পক্ষে করা সম্ভব নয়? ভগবান কি অন্তত আপনার মতো দয়ালুও নন, বুঝদারও নন? এ ব্যাপারে আরেকটা বিষয় লক্ষ্য করুন, তা হলো যে আপনি অনুকূল পরিস্থিতির আশা করেন।
আর প্রতিকূল পরিস্থিতির আশা করেন না। কিন্তু একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে প্রতিকূল পরিস্থিতি যতটা লাভদায়ক, অনুকূল পরিস্থিতি ততটা লাভদায়ক নয়। অনুকূল পরিস্থিতিতে মানুষ বিষয় ভোগাদিতে আসক্ত হয়, প্রতিকূল পরিস্থিতিতে তার শিক্ষা লাভ হয়, সে উন্নত হয়, তার মনে বৈরাগ্য আসে, ত্যাগ আসে। অতএব প্রতিকূল পরিস্থিতি এলে আমাদের খুশি হওয়া উচিত। ভগবতী একটি শ্লোকে বলা হয়েছে, যার উপরে আমি কৃপা করি, হরিষ্যে তদ ধনম, তার সম্পদ হরণ করে নিই, করমি বন্ধু বিচ্ছেদম, আত্মীয় স্বজন থেকে বিচ্ছেদ করায়, সদুঃখেন জীবতী, সে দুঃখের মধ্যে বেঁচে থাকে, তার সংসারের প্রতি বিরাগ আসে এবং প্রভুর আশ্রিত হয়। দ্বিতীয়ত, অনুকূল পরিস্থিতিতে পুণ্য ক্ষয় হয় আর প্রতিকূল পরিস্থিতিতে পাপক্ষয় হয়। অতএব প্রতিকূল পরিস্থিতিতে আনন্দ করা উচিত, এই ভেবে যে প্রচুর কৃপা রয়েছে প্রভুর অশেষ কৃপা রয়েছে। একথা একেবারে সত্যি এবং যথাযথ। আপনি নিজে বিচার করে দেখুন, কোনো ব্যক্তি অথবা কোনো পরিস্থিতি আপনার বাধা হতে পারে না। আপনি নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। আত্মৈব হাত্তানো বন্ধুরাত্মৈব রিপনাত্তানো, গীতা 6:5। মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু, তার অন্য কোনো শত্রু বা বন্ধু নেই। পরিস্থিতির সৎ ব্যবহার করলে সেই পরিস্থিতি উদ্ধারের সহায়ক হয়ে ওঠে। উদাহরণস্বরূপ ভক্ত ধ্রুবর দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। ধ্রুবর প্রতি বিরূপ মা সুরুচি, স্নেহময়ী মা সুনীতি এবং উদাসীন দেবর্ষী নারদ তিনজনই তার কল্যাণ সাধনে সহায়ক হয়েছিলেন। অতএব যে পরিস্থিতি আসুক না কেন তার সৎ ব্যবহার করুন। কখনোই ভাববেন না যে পরিস্থিতি অনুকূল হোক তারপর সাধন ভজন করব, হাতে আগে কটা পয়সা আসুক তারপর ভজনা করব, ছেলে কাজকর্ম সামলে নিক তারপর ভজনা করব, তাহলে আর হবে না, কারো হয়নি। এখানে একটি ঘটনার কথা বলি। যখন রাবণ মারা যাচ্ছিল তখন ভগবান শ্রীরাম লক্ষ্মণকে বললেন, আজ একজন বড় বিদ্বান, বড় নীতিজ্ঞ, যিনি বেদের ভাষ্য রচনা করেছেন, তিনি চলে যাচ্ছেন। অতএব তাঁর কাছ থেকে কিছু জানবার হলে জেনে নাও। লক্ষ্মণ তার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন যে বলো তোমার জীবনের সারমর্ম কী? লক্ষ্মণ মাথার কাছে দাঁড়িয়েছিলেন, তাই রাবণ কিছু বললেন না। লক্ষ্মণ ফিরে গিয়ে রামকে সব জানালেন। ভগবান শ্রীরাম বললেন, লক্ষ্মণ, রাবণ নীতিজ্ঞ, উপদেশ পেতে হলে মাথায় নয় পায়ের কাছে দাঁড়ানো উচিত। তারপর লক্ষ্মণ তদনুরূপ রাবণের পায়ের কাছে গিয়ে দাঁড়ালেন। তখন রাবণ বললেন, তপস্বী, যে কাজ করতে চাও তা শীঘ্র করে ফেলাই উচিত। আমি ভেবেছিলাম যে চাঁদের কলঙ্ক দূর করে দেব এবং চাঁদ প্রত্যেক দিন পৃথিবীতে উদয় হবে, অমৃত নিয়ে এসে সমুদ্রের জল মিষ্টি করে দেব, স্বর্গ পর্যন্ত সিঁড়ি লাগিয়ে দেব যাতে যখন তখন যাতায়াত করা যেতে পারে, অগ্নি ধোঁয়া মুক্ত করে দেব, এমনটা ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি। তাই বলছি, যা করবার শীঘ্রই করে ফেলতে হবে। অতএব পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক না কেন, আর তার সৎ ব্যবহার করলে তা আপনার কল্যাণ সাধনের সহায়ক হবে। বাঁচলেও আনন্দ, মরলেও আনন্দ, কোনো চিন্তা নেই, কোনো ইচ্ছা নেই, কোনো ভয় নেই। তখন আর কিছু জানার থাকে না, কিছু লাভ করার থাকে না, কিছু করার অবশেষ থাকে না। এসবের পালা উঠেই যায়। এর তাৎপর্য হলো মৃত্যু ভয়, বাঁচার ইচ্ছে, কিছু পাওয়ার ইচ্ছে সব শেষ হয়ে যায়, আর কিছু করার মতো বাকি থাকে না। তখন বুঝতে হবে যে মানব জন্ম পেয়ে আমরা উন্নতি করেছি এবং আমাদের জীবন সফল হয়েছে। কিন্তু যতক্ষণ মরণের ভয় থাকে ততক্ষণ বুঝতে হবে যে কাজ করা উচিত তা করা হয়নি, যা জ্ঞাতব্য তা জানা হয়নি, যা প্রাপ্তব্য তা পাওয়া হয়নি, আর আমাদের মানব জীবন সফল হয়নি। উন্নতি কি? ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে 22তম শ্লোকে বলা হয়েছে, জং লব্ধা চা পর